হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডিজ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের সেই কবিতাটা আবার একবার বলে দিই। তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে জনপ্রিয় জিনিস যেটা সবথেকে হয় সেটা হচ্ছে গিয়ে কি পিওয়াইকিউ সিরিজ। কার পিওয়াইকিউ সিরিজ দাদা? গাছের আচরণটা কী কথা, গ্যাসের আচরণের পিওয়াইকিউ সিরিজ নিয়ে চলে এসেছি। এখানে আমরা কী করবো, লাস্ট 5 ইয়ার্সের লাস্ট 5 বছরের সব কটা যত মাধ্যমিকে কী কোশ্চেন এসছে গ্যাসের আচরণ থেকে সেসব কোশ্চেনগুলো আজ করবো, ঠিক আছে দাদা? 5 বছরের কেন, একবার 10 বছরটাই করে দিতে পারতে, কিন্তু কারণ 5 বছরটা কেন দিচ্ছি, কারণ তাহলে ছোটো ছোটো ভাগ হবে। একটা 5 বছর এখন একবার করব, 5 বছর মানে এখানে হচ্ছে 2020 থেকে 2025 অব্দি, ঠিক আছে? 2020 থেকে 2025 সব কোশ্চেন, ঠিক? এখানে 5 বছর মানে। আর দাদা আর পরের আগের 5 বছর কোথা থেকে করবে সেটা আমি পরে করাবো। কখন করাবো? যখন তোমাদের টেস্ট পরীক্ষা আসবে, তখন তোমরা তো এগুলো সব আবার ভুলে যাবে, তখন রিকল করার জন্য আমি আবার তখন করাবো, ঠিক আছে? বোঝা গেছে তো? আমি এরকমই সেম চলতরিদের ক্ষেত্রেও করেছি, নাহলে লেকচারগুলো অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। দেখো চলতরিদের আমার লেকচার গেছে 2.5 ঘন্টা, ঠিক আছে, মানে ওই পিওয়াইকিউ সিরিজের। তো তার জন্য আমি কী করছি, ভাগ করে 5 বছর করে ভাগ করে দিচ্ছে, ঠিক আছে? তো চলো এবার কি পড়াশুনো স্টার্ট করা যাক। পড়াশুনো না, ফার্স্ট কোয়েশ্চেন দেখা যাক। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কি আমাদের 2025 থেকে। কোথা থেকে? 2025 মানে এই কারেন্ট ইয়ারের 2025 থেকে। তো কি 2025-এর ফার্স্ট কোয়েশ্চেন কি? এডিটার দাদা প্লিজ এখানে শো করে দিন। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি সোজা কোয়েশ্চেন, কী দেওয়া আছে? এসটিপিতে 22 গ্রাম CO2 এর আয়তন হলো, এসটিপিতে 22 গ্রাম CO2 এর আয়তন কত? তাহলে আমরা কি জানি 22 গ্রাম CO2 কত মোল হয়? 22 গ্রাম CO2 ইজুকাল টু কত মোল? মোল ইজুকাল টু কী জানি আমরা? মোল ইজুকাল টু গিভেন মাস ডিভাইডেড বাই মোলার মাস। জানি তো এটা? তাহলে এখানে কত দেওয়া আছে? 22 গ্রাম। আর ইয়ের মোলার মাস কত? কি বলে? CO2-র মোলার মাস, বা যেটাকে আণবিক ভর কত? CO2-র সি এর হচ্ছে কি 12 প্লাস O2 হচ্ছে গিয়ে 32, মানে ও একটা ওয়ের হচ্ছে গিয়ে 16 গুণ 32, তাহলে এটা ইজুকাল টু কত হচ্ছে? 44। তাহলে 22 ডিভাইডেড বাই 44, তাহলে কত হচ্ছে? এটা হাফ মোল। হ্যাঁ, এবার আমরা জানি এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের আয়তন কত হয়? 1 মোল কোনো গ্যাসের এসটিপিতে আয়তন হয় কত? 22.4 লিটার, এটা আমরা জানি। তাহলে হাফ মোল কোনো গ্যাসের আয়তন কত হবে? এটার হাফ করলে কত হচ্ছে? 11.2 লিটার। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশান বি। বোঝা গেছে? হ্যাঁ, সোজা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন বলেছে এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? ঠিক, কি সোজা কোশ্চেন দেখো, কি সোজা কোশ্চেন। 16 গ্রাম মানে কত গ্রাম? 16 গ্রাম মানে কত মোল অক্সিজেন? 16 গ্রাম মানে কত মোল অক্সিজেন? মোলে কি যদি আমরা বের করি, 16 ডিভাইডেড বাই অক্সিজেনের মোলার মাস কত, বা আণবিক ভর কত অক্সিজেনের? 32, মানে 16 গুণ 2, দুটো যেহেতু অক্সিজেন পরমাণু আছে তার জন্য 32। তাহলে এখানে কত মোল আছে? হাফ মোল। কত মোল আছে? হাফ মোল। তাহলে এবার কি চাইছে? আর অণুর সংখ্যা আমরা কি জানি? 1 মোল কোনো গ্যাসের অণুর সংখ্যা কত? 1 মোল কোনো গ্যাসের অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, এটা আমরা জানি। হ্যাঁ, তাহলে হাফ মোল কোনো গ্যাসের মোল সংখ্যা কত হবে? হাফ ইন্টু 6.022 ইন্টু 10⁻23, তাহলে এটাকে সলভ করলে কত হচ্ছে? 3.011 ইন্টু 10⁻23, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হবে? 3.011 ইন্টু 10⁻23 অনুসংখ্যক, ঠিক আছে? বোঝা গেছে? সোজা অঙ্ক। কি সোজা অঙ্ক? 1 নাম্বার 2 নাম্বার পেয়ে গেলে, 2025-এই 2 নাম্বার পেয়ে গেলে, ঠিক আছে? 2025 নিয়ে কোশ্চেন খুব নেই, টাফ হয়েছিল কি সব বলছিল। তারপর কি নেক্সট কোশ্চেন কি বলেছে? চার্লসের সূত্রানুযায়ী বলেছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা যাচাই করো, ঠিক আছে? তো কোশ্চেন কি আছে? চার্লসের সূত্রানুযায়ী -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়। হ্যাঁ, কি বলছি এখানে? বাবা রে, ভুলভাল বলছে। তাহলে কি হবে? এটা ফলস হবে। কারণ কি? চার্লসের সূত্রানুযায়ী কি -273 ডিগ্রি সেলসিয়াস, বা যেটাকে আমরা 0 কেলভিন বলি,
তাতে যে কোনো গ্যাসের আয়তন কত হয়? শূন্য হয়। তাকে যে কোনো গ্যাসের আয়তন কত হয়? শূন্য হয়। তাহলে এটা কি ফলস? এটা কি ফলস বা মিথ্যা বলতে পারো? কি বলতে পারো? মিথ্যা। ঠিক আছে, তো চলো এবার নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন একটা ভালো কোশ্চেন। দেখো কি বলছে, 76 সেমি পারস্তম্ভ চাপে এবং কত 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 200 সিসি বা 200 কিউবিক সেন্টিমিটার। যদি গ্যাসটির চাপ 38 সেমি পারস্তম্ভ এবং তাপমাত্রা এত করা হয়, কত বলেছে, এত মানে হচ্ছে কি 127 করা হয় ও পরিবর্তিত হয়, তবে গ্যাসটির আয়তন কত হবে? দেখো গ্যাসটির প্রথমে কত বলেছিল? প্রথমে গ্যাসটির এরমভাবে লিখবে। আমি এখন যেরমভাবে লিখছি, আমি এরকমভাবে দু একটা অঙ্ক দেখাবো এত লিখে তারপরেরগুলো আমি একটু তাড়াতাড়ি ক্যালকুলেশন করবো। ঠিক আছে, প্রথমের অঙ্কগুলো আছে বলে তাই একটু ভালো করে লিখছি। কি লিখবো? প্রথমে গ্যাসের আয়তন কত ছিল? প্রথমে গ্যাসের আয়তন, সেটাকে আমরা V1 দিয়ে ডিনোট করছি। প্রথমে গ্যাসের আয়তন কত বলেছে? 200 সিসি। ঠিক আছে, তারপর লিখবে প্রথমে গ্যাসের চাপ কত বলেছে? P1 ইজ ইকুয়াল টু 76 সেমি। 76 mmHg লিখতে পারি এটাকে 76 mmHg লিখতে পারি, না cmHg লিখতে পারি, কারণ কি বলেছে? সেমি পারস্তম্ভর চাপে। ঠিক আছে, এটাও লিখতে পারি। তারপরে কি বলেছে? আরেকটা কি দেওয়া আছে? প্রথমে গ্যাসের উষ্ণতা, পরম উষ্ণতা, কারণ আমরা এখানে কি পরম উষ্ণতাই ব্যবহার করব। পরম উষ্ণতা T1 ইজ ইকুয়াল টু কত? এখানে কত দেওয়া আছে? 27 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, কিন্তু আর আমাকে কিসে লাগবে? পরম উষ্ণতা বা কেলভিনে। তার জন্য কী করবো? এটা প্লাস 273, এখানে ব্র্যাকেটে কী করবো? কেলভিন। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে? 300 কেলভিন। ঠিক আছে, এবার লিখবো পরে গ্যাসের আয়তন কত হয়? পরে গ্যাসের আয়তনটাই আমাদের জানতে চেয়েছে, আয়তনটা পরে লিখবো তাহলে একদম সবার শেষে। পরে গ্যাসের পরম উষ্ণতা কত হয়? উষ্ণতা এখানে কত দেওয়া আছে? পরে গ্যাসের পরম উষ্ণতা হয় T2 ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 127 ডিগ্রি সেলসিয়াস প্লাস কী করবো? 273 ডিগ্রি, 273, কারণ কি এটা কেলভিনে করছি। তাই এটা কত হচ্ছে? এটা হচ্ছে 400। এটা ঠিকঠাক করছি তো? হ্যাঁ, এটা হচ্ছে কত? 400 কেলভিন। ঠিক আছে, বোঝা গেছে। তারপরে কি বলছে? পরে গ্যাসটির চাপ P2 ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? P2 ইজ ইকুয়াল টু দেওয়া আছে 38 cmHg। বোঝা গেছে। এবার লিখবো ধরি পরে গ্যাসটির আয়তন ইজ ইকুয়াল টু V2। ঠিক আছে, এত অবধি লিখলাম ইজ ইকুয়াল টু V2। তাহলে আমরা সব কটাকে ডিফাইন করে দিলাম। এবার আমরা কি করব? আমরা একটা ফর্মুলা জানি। কি জানি? P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2, যেটাকে আমরা বলি চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। এবার এইটা এখানে লাগাবো, সেখান থেকে আমরা V এর মানটা বের করবো, V2 এর মানটা বের করবো। ঠিক আছে, তাহলে আমি এটা এখন মুছছি, তোমরা এটা লিখে নাও। তোমরা কি করবে? তোমাদেরকে আমি বলেছিলাম আগে কোশ্চেনগুলো শোনো, আমি তোমাকে বলছি, আগে কোশ্চেনগুলো পড়বে, পজ করে পড়তে পারলে পড়বে, পড়ে নিজে পারলে একবার সলভ করবে। এবার যদি না পারো তখন একবার দেখবে, আর যদি নিজে পেরে যাও তখন একবার দেখবে। বোঝা গেছে? নিজে একবার যদি পেরে যাও তখন একবার চেক করার জন্য দেখবে যে হ্যাঁ ঠিকঠাক করেছি কিনা। আর নিজে যদি না পারো তখন কি করবে? তখন দেখবে কার জন্য? তখন দেখবে হচ্ছে গিয়ে যে কেন পারলাম না তার জন্য। ঠিক আছে, তাহলে এবার কি বলছে কোশ্চেন? P1 এইটা লাগবো। এবার লিখবো আমরা জানি। এবার অনেকে বলে দাদা আমরা জানি না, কিন্তু ঠিক আছে তোমরা জেনে যাবে, ডোন্ট টেক চাপ। P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2। ঠিক আছে, P2 V2 ডিভাইডেড বাই T2। আমাদের এখানে কী বের করতে হয়? V2 এর মান বের করতে হবে। ঠিক আছে, এবার সব করার মানটা একটু বসিয়ে দিই। P1 এর মান কত আছে? P1 এর মান হচ্ছে গিয়ে 76 সেমি। V1 এর মান কত আছে? 200 সিসি ডিভাইডেড বাই T1 এর মান কত ছিল? T1 এর মান পরম উষ্ণতা কত বেরিয়েছিল?
300 কেলভিন ইজুকাল টু P2 মান কত দেওয়া আছে P2 38 ইন্টু V2 মান আমাকে বের করতে হবে ডিভাইডেড বাই T2 মান দেওয়া আছে হচ্ছে 400। ঠিক আছে, দেখো এবার কি করছি, এই শূন্য কেটে দিলাম। ঠিক আছে, 38কে এটা দিয়ে ভাগ করলে এখানে 2 হয়, 38কে এটা দিয়ে ভাগ করলে 2 হয়। তাহলে V2 ইজুকাল টু কী হচ্ছে, V2 ইজুকাল টু দেখো এখানে 4 আর এখানে হচ্ছে গিয়ে 400, 4 গুণ 400 1600 ডিভাইডেড বাই 3, 1600 ডিভাইডেড বাই 3। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি কত হচ্ছে 5 হলে 15, হাতে আমার 1 0 0, এখানে 3 বসালাম, 9 হলো, আবার 1, আবার 0 নামলো, আবার 3, আবার 9, আবার 1 এখানটা আমি লিখছি। হ্যাঁ, এবার এই যেটা এখানটা একটা যেটা নামলো সেটা আমি এখানটাতে লিখছি, আবার 1 নামলো, তারপর পয়েন্ট বসিয়ে আবার 0 লিখলাম, আবার 9 হলো, আবার 3 এখানে, তার জন্য এখানে 9, এখানে আবার 1। তো এরকম 3 3 3 3 ডট করতে থাকবে। তাহলে কী হবে অ্যান্সার, প্রায় V2 ইজুকাল টু প্রায় বা আসন্ন মান যেটাকে বলে 533 বা 533 সিসি, এটাও লিখতে পারো কি 533 সিসি, 533 সিসি। বোঝা গেছে? হ্যাঁ, সোজা অঙ্ক এটা। হ্যাঁ, এই অঙ্কটা সবার পারা উচিত। এটার জন্য দেখো কত মার্কস, 2 নাম্বার, এটার জন্য 2 মার্কস ছিল। বোঝা গেছে? এবার এটার সাথেই একটা অরে আরেকটা অঙ্ক ছিল, অঙ্কটা দেখো, অঙ্কটা ভালো অঙ্ক, মানে ভালো কোন অঙ্ক নয়, কিন্তু ক্যালকুলেশনে তোমার মাথা খারাপ হবে ওরকম অঙ্ক একটা। দাঁড়াও দেখাচ্ছে অঙ্কটা কি। অঙ্কটা এইটা সব দেখাও, দেখতে পাচ্ছ অঙ্কটা দেখো, বলছে 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং কত 83.14 সেমি পারস্তম্ভের চাপে 14 সেমি পারস্তম্ভের চাপে কত 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো। 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো। এখানে আমরা কি করব, এখানে আমরা সেই আদর্শ গ্যাসের সমীকরণ পড়েছিলাম, PV = nRT। হ্যাঁ, এই সমীকরণটা লাগাবো। এবার আয়তন জিজ্ঞাসা করেছে, সেখান থেকে আমরা কিসের মান বের করবো, V এর মান বের করবো। ঠিক আছে, এখানে n কি, এখানে P হচ্ছে গিয়ে চাপ, V হচ্ছে গিয়ে আয়তন, n হচ্ছে গিয়ে মোল সংখ্যা, আর হচ্ছে গিয়ে সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর T হচ্ছে গিয়ে ওই গ্যাসটার পরম উষ্ণতা। বোঝা গেছে? হ্যাঁ, এবার কী বলেছে সেগুলো এখন বের করবো। দেখো তোমাদের আরেকটা কথা বলা আছে, আর এর মান দেওয়া আছে কি, সর্বজনীন গ্যাস ধ্রুবকের ধ্রুবকের মান, মানে এটাকে আর ইজুকাল টু কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটাকে ইনভার্স বলে। ঠিক আছে, এটা দেওয়া আছে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান। তাহলে যখন জুল দেওয়া আছে আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স এটা এককটা আছে, তাহলে আমরা এটা কিসে জানি, যখন সব কিছু আমরা এখানে এইগুলোর মান সবসময় বের করি, জানো তো আমরা এই 3.184 এর মান বের করেছি, আর এর মান কখন 3.184 হয়, কখন 0.082 হয় পড়েছি, কখন আরও কখন 2 ক্যালোরি হয়, তখন সেসব পড়েছি। তো এবার আমরা কি জানি, আর এর মান যখন এইটা দেওয়া থাকে, আর এর মান যখন এইটা দেওয়া থাকে, তখন অন্যগুলোর এককের মানে PVT সবসময় কিসে থাকবে, SI এককে থাকে। সবসময় কী এককে থাকে, SI এককে থাকে। ঠিক আছে, কী এককে থাকে, SI একক। তার জন্য SI একক কি, এবার প্রেশারের SI একক কি, প্রেশারের SI একক হচ্ছে কি পাস্কেল, জানো এটা, প্রেশারের SI একক কত, পাস্কেল। এবার দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এইখানে অঙ্কটা খুব ভালো কেন হচ্ছে, এই প্রেশারের এককটা আমাকে চেঞ্জ করতে হবে, এখানে কিসে দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে CmHgতে দেওয়া আছে, CmHgতে দেওয়া আছে, সেটাকে আমাকে করতে হবে প্রথমে অ্যাটমসফিয়ারে, এটাকে আমরা নিয়ে যাব। হ্যাঁ, CmHg দেখো এটা কি করে অ্যাটমসফিয়ার নিয়ে যেতে হয়, ধরো যদি কোনো একটা জিনিসে তোমাকে CmHg দিয়ে দিল, আমরা কি জানি 1 অ্যাটমসফিয়ার ইজুকাল টু 1 ATM ইজুকাল টু 76 CmHg, এটা আমরা জানি। বুঝতে পেরেছো? প্রথমে আমরা কি করছি, দেখো এখানে CmHgতে দেওয়া আছে বা সেন্টিমিটার পারস্তম্ভ চাপে দেওয়া আছে। ঠিক আছে,
সেখান থেকে প্রথমে এটিএমে নিয়ে যাবো বা অ্যাটমসফিয়ারে নিয়ে যাবো। এবার অ্যাটমসফিয়ারে নিয়ে গেলেও হবে না, আমাদের কিসে লাগবে? পাস্কেলে লাগবে, যেহেতু এসআই একক, যেহেতু এটা এসআই একক। তার জন্য আমরা এটাকে এটিএম থেকে আবার কোথায় নিয়ে যাব? পাস্কেলে নিয়ে যাব। এটিএম থেকে আবার পাস্কেলে নিয়ে যাবো। কী করে নিয়ে যাব? আমরা যেহেতু জানি 1 ATM = 1.013 × 10⁵ পাস্কেল। বোঝা গেছে। তারপরে দেখো এটিএমটা এক এটিএম, এবার এটিএমটা বের করে নেবো, এটিএমে কনভার্ট করার পরে ওটাকে 0.013 × 10⁵ দিয়ে গুণ করে দেবো। বোঝা গেছে। তার জন্য অঙ্কটা একটু ভালো হয়ে যাচ্ছে। ঠিক। তাহলে দেখো আমাকে কি দেওয়া আছে? সেন্টিমিটার কত? এই সেন্টিমিটার সেমি পারস্তম্ভর চাপে দেওয়া আছে, বা যেটাকে আমরা বাংলায় ইংলিশে বলি CMHG দেওয়া আছে, CMHG চাপে দেওয়া আছে। হ্যাঁ, সেটাকে আমরা কিসে কনভার্ট করবো? এটিএমে। তাহলে সেটাকে করতে গেলে কী করতে হবে? কীভাবে কনভার্ট করতে সেটাও যদি শিখিয়ে দিচ্ছি। তাও আমরা জানি লিখবে, আমরা জানি CMHG এত, মানে 76 CMHG = 1 ATM। ঠিক আছে, লিখবে। সুতরাং 8.8 লেখা আছে তো, হ্যাঁ, 83 CMHG কে যদি আমরা ইয়েতে কনভার্ট করি, কি বলে, এটিএম, তাহলে কি করতে হবে? দেখো তাহলে কি করতে, ঐকিক নিয়ম, নর্মাল ঐকিক নিয়ম, 1/76 × 83.14 এত। এটা কিসে হলো? এটা এটিএমে কনভার্ট হলো। এবার আমরা কি করব? এই অ্যারো দেবে না কিন্তু, তোমরা কি করবে বলো তো? এটা বলবে। আমি যেটা বললাম যে আমরা জানি 76 CMHG = 1 ATM। তারপরে লিখবে সুতরাং 83.14 CMHG = 83.14 / 76 ATM। বোঝা গেছে? বা তোমরা এখানে ডাইরেক্ট কেউ যদি করতে পারো ডাইরেক্ট কনভার্সন, সেটা করবে। ইউনিট কনভার্সন যে ডাইরেক্ট করতে পারো সে করে দেবে, খুব ভালো কথা। তারপরে কি করবে? তারপরে এটাকে আমরা কিসে কনভার্ট করতে হবে? পাস্কেলে। তাহলে সুতরাং আমরা জানি 1 ATM = এখানেও লিখবে 1 ATM = 1.013 × 10⁵ পাস্কেল। ঠিক আছে, কিন্তু আমাদের এটা কিসে লাগবে? আমাদের এটা কিসে আছে? এটিএমে আছে। তাহলে কি করবে এবার? সুতরাং 83.14 / 76 ATM = এটা এটিএমে আছে, ATM = এটার সাথে এটা গুণ করে দেবো। কত? 83.14 / 76 × 1.013 × 10⁵ পাস্কেল। বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ। দাঁড়াও 1 সেকেন্ড। এ ভাই সব খুলে গেল, কোথায় চলে গেল? আমার এখান থেকে সব উড়ে গেল। 1 সেকেন্ড। সো সরি। इतना न मुझसे तू प्यार बरा कि मैं एक पागल यार। ओ भाई साहब बेरिए जा। साथ तेरे হয়েছে এত আছে। এবার কি করব? হলো এত পাস্কেল হলো। এবার পাস্কেলে কনভার্ট করে দিয়েছি। আর কি আছে? ভলিউমটা আছে না? ভলিউমটা কিসে আছে দেখি একবার। ভলিউম তো আমাকে বের করতে হবে, বলে দিয়েছে। টেম্পারেচার, এবার লিখবো তাপমাত্রা লিখবো তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রা T লিখবো তাপমাত্রা T এটা তোমরা এটাকে এই যে এত গাছগুলো আমি যেটা করলাম এটা তোমাদেরকে বোঝানোর জন্য করলাম। ঠিক আছে, এটা তোমরা কি লিখতে পারো? এটাকে ডাইরেক্টলি তোমরা লিখতে পারো যে চাপ, গ্যাসের চাপ লিখতে পারো এখানে উপরে, গ্যাসের চাপ P1 = বা P = গ্যাসের চাপ P = লিখতে পারো 76 mmHg দেওয়া আছে, এই mmHg ধরে দেওয়া আছে, CMHg দেওয়া আছে, ভাই সব একটু ভালো করে হাতের লেখা যাক। CMHg দেওয়া আছে, হ্যাঁ,
সেটাকে তোমরা ডাইরেক্টলি লিখতে, 76 ধরে দেওয়া আছে, 83.14 cmHg দেওয়া আছে, হ্যাঁ, সেটাকে তুমি ডাইরেক্টলি লিখতে পারো, সেটাকে তুমি ডাইরেক্টলি এইটা বসিয়ে দিতে পারো, এইটা বসিয়ে দিতে পারো, 83.14 ডিভাইডেড বাই 76 ইন্টু 1.013 ইন্টু 10⁵ পাস্কেল। বোঝা গেছে? বোঝা গেছে? তোমরা এই যে এত যে আমি খাটলাম, এটা তোমাদেরকে বোঝানোর জন্য খাটলাম, তোমরা এত না খেটে তোমরা এইটাও ডাইরেক্টলি করতে পারো, কি এইটাও তোমরা ডাইরেক্টলি করতে পারো। বোঝা গেছে? হ্যাঁ, এবার আমরা কি করবো, এবার আমরা ভলিউমটা, এবার আমরা কি করবো, এখন আরেকটা টেম্পারেচারটা শুধু লিখবো, ঠিক আছে, আরেকটা কি করবো, টেম্পারেচারটা শুধু লিখবো। কি আছে টেম্পারেচার, লিখবো পরম উষ্ণতা ইজুকাল টু, পরম ভাই সাহেব কালই পড়ে না, পরম উষ্ণতা, উষ্ণতা টি ইজুকাল টু কত, পরম উষ্ণতা টি ইজুকাল টু কত, এখানে কত দেওয়া আছে 227 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, প্লাস আমরা কি করবো 273 এত কেলভিন, তাহলে এখানে কত হচ্ছে, এখানে এটা প্লাস এটা 500 কেলভিন হচ্ছে, যোগ করে নাও। যারা বলবে দাদা তুমি যোগ করে দিলে মনে মনে, হ্যাঁ এটা সোজা জিনিস, এটা সোজা জিনিস, ঠিক আছে। এবার আমরা কি লিখবো, এবার এইটাকে যদি আমার যদি স্মার্ট বোর্ড হতো, আমি এটাকে এরকমভাবে ঘুরিয়ে টুরি এরকম উপরে তুলে দিতাম, কিন্তু আই ডোন্ট হ্যাভ দ্যাট অপশান, সো সরি। এবার কি করবো দেখো, এবার লিখবো আমরা জানি, লিখবো আমরা জানি, আমরা কি জানি, কিচ্ছু জানি না আমরা, কিন্তু অল্প অল্প কিছু কিছু জানি, ঠিক আছে। লিখবো আমরা জানি কি আমরা কি জানি, পিভি ইজুকাল টু nRT। ও আরেকটা জিনিস তো আমি লিখতেই ভুলে গেছি, সরি, আমরা জানি লেখার আগে আরেকটা জিনিসও লিখতে হবে, এনটা কত মোল আছে সেটাও লিখতে হবে। লিখবো গ্যাসের মোল সংখ্যা ইজুকাল টু, গ্যাসের মোল সংখ্যা ইজুকাল টু সংখ্যা n ইজুকাল টু কত, এখানে কত দেওয়া আছে মোল সংখ্যাও দেওয়া নেই, এখানে গ্রাম দেওয়া আছে 14 গ্রাম, ডিভাইডেড বাই N2 গ্যাস বলা আছে, কি দেখো নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন মানে N2, নাইট্রোজেনের আণবিক ভর কত হয়, নাইট্রোজেনের আণবিক ভর, নাইট্রোজেনের পারমাণবিক ভর হয় হচ্ছে কি 14, মানে একটা নাইট্রোজেনের পারমাণবিক ভর হয় 14, ঠিক আছে। কিন্তু আমাদের কি N2 গ্যাস বলেছে, তাহলে এটা কি N2 মানে দুটো, তাহলে কত হচ্ছে 28, তাহলে এটাকে কী করবো ডিভাইডেড বাই 2, তাহলে এটা 1/2, তাহলে এখানে কত হাফ মোল, বোঝা গেছে কত হচ্ছে হাফ মোল, ঠিক। এবার কি হচ্ছে এত, তাহলে আমরা সব কিছু পেয়ে গেলাম, তারপরে লিখবো আমরা জানি, এবার লিখবো যে আমরা জেনে গেছি, কি জেনে গেছি, আমরা জানি, আমরা কি জানি, পিভি ইজুকাল টু nRT, পিভি ইজুকাল টু nRT আমরা জানি। এবার সবার শুধু মানটা শুধু বসিয়ে দেবো, এবার কি লিখবো ভি ইজুকাল টু, সুতরাং ভি ইজুকাল টু এন এর মান কত আছে হাফ, আর এর মান কত আছে, আর এর মান 8.314, টি এর মান কত আছে, টি এর মান টি 500, টি এর মান 500 আছে, হ্যাঁ। এবার পিটা, এবার দেখো এই পিটা আমি যেহেতু ভি এর মানটা শুধু বের করছি, তাই টিটা কোথায় যাবে, নিচে চলে যাবে পিটা, তাহলে পি এর মানটা এখানে শুধু বসাবো, এখান থেকে কী বেরোচ্ছে পি এর মান 83.14 ইন্টু কত আছে 1.013 ইন্টু 10⁵, 1.013 ইন্টু 10⁵। এবার 76টা কোথায় যাবে, ওপরে যাবে, 76টা ওপরে যাবে, বোঝা গেছে, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল, তাহলেই হয়ে গেল। এবার কি, এবার আমরা শুধু ক্যালকুলেশন করব, এই নোংরা না ঠিকঠাক ক্যালকুলেশন, কিন্তু আমি তো ক্যালকুলেটর ইউজ করব। দেখো ক্যালকুলেটর ইউজ করার আগে দেখো এইখানে 3টে পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্টের পর 3টে সংখ্যা, এখানেও পয়েন্টের পর 3টে সংখ্যা, তো এটা কেটে গেল, ঠিক। এবার এইখানে কটা আছে, এখানে পয়েন্টের পরে 2টো সংখ্যা আছে, আর এখানে দেখো এখানে 10⁻, কত আছে এখানে 10⁵, তাহলে কি করতে পারি 10⁵,
তো এই পয়েন্টটাই যদি কেটে দিই তাহলে এখানে কত থাকবে 10⁻³ থাকবে। কারণ কি দেখো এটা পয়েন্ট যদি পয়েন্ট তুলি, এটার যদি পয়েন্ট যদি আমি তুলি তাহলে কি হচ্ছে এর নিচে 100 হচ্ছে, হ্যাঁ, আর ওইখানে কত ছিল 10⁻5 ছিল, তাহলে দুটো শূন্য কাটবে, তার জন্য এখানে 10⁻³ লিখতে পারি। বোঝা গেছে কেন আমি 10⁻³ লিখলাম এখানে। এবার দেখো আরেকটা কথা, দেখো এইখানে এই একটা দুটো শূন্য কাটলাম, এখান থেকে তাহলে এখান থেকেও দুটো শূন্য কাটবে, তাহলে এখানে কত হচ্ছে -1 হচ্ছে, হ্যাঁ হয়েছে -1। এবার কি দেখো, তাহলে এবার ভালো জিনিস হয়ে যাচ্ছে, এটা দিয়ে এটা কেটে দিলাম, এটা দিয়ে এটা কেটে দিলাম, তারপরে এই 2 দিয়ে 76 কেটে দিলাম, 2 দিয়ে 76কে কাটলে কত হয় 38, 2 দিয়ে 76 কাটলে 38 হয়। এবার শুধু আমরা এটা দিয়ে গুণটুন করে নেবো, তাহলেই আমি একটু ক্যালকুলেটার ইউজ করছি, ক্যালকুলেটার ও ভাই সাব, ক্যালকুলেটার কত আছে, কত বলেছে এখানে, ক্যালকুলেটারের মান কত আছে 5 ইন্টু কত আছে 38, 5 × 38 ডিভাইড কোনটা দিয়ে, এটা দিয়ে ডিভাইডেড বাই কত আছে 113। অ্যান্সার কত বেরোচ্ছে, এটার অ্যান্সার বেরোচ্ছে হচ্ছে কি, মানে শুধু এই জায়গাটার অ্যান্সার বেরোচ্ছে, মানে এইটুকুনি জায়গার অ্যান্সার বেরোচ্ছে, কত বেরোচ্ছে অ্যান্সার, ওইটুকুনি জায়গার অ্যান্সার বেরোচ্ছে হচ্ছে কি 0.0187 বেরোচ্ছে, ওইসব ছেড়ে দাও, ইন্টু কত আছে 10⁻−1 আছে, ইন্টু 10⁻−1 আছে, তাহলে আরেকটা পিছিয়ে যাবে, আরেকটা ঘর পিছিয়ে যাবে, তাহলে 0.018 বেরোচ্ছে, 0.0187 বেরোচ্ছে, হ্যাঁ। এবার এটা কিসে অ্যান্সার বেরোচ্ছে, যেহেতু এসআই একক সব কটা আছে, তাহলে এটা কিসে অ্যান্সার বেরোচ্ছে, এটা মিটার কিউবে অ্যান্সার বেরোচ্ছে, কিসে মিটার কিউবে অ্যান্সার বেরোচ্ছে, ঠিক আছে। এটা কিসে অ্যান্সার বেরোচ্ছে, মিটার কিউবে অ্যান্সার বেরোচ্ছে, কিন্তু আমাদের কিসে অ্যান্সার চাই, আমরা একটু ভালো শুনতে লাগবে, তার জন্য আমরা কিসে চাই, লিটারে চাই। তুমি এইখানটাও অ্যান্সারটা ছেড়ে দিতে পারো, এখানটাও অ্যান্সারটা তুমি ছেড়ে দিতে পারো, বুঝতে পেরেছো, মানে এতটা তুমি যদি অ্যান্সার লিখে দাও তাহলে তোমাকে মার্কস দিয়ে দেবে, কিন্তু তাও একটু শান্তির জন্য আমরা কি করব, এটাকে লিটারে কনভার্ট করবো। কিসে কনভার্ট করবো, লিটারে। তো মিটার কিউব থেকে যদি লিটারে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করলে কত হবে, 1000 দিয়ে গুণ করলে কত হবে, 1000 মানে 10⁻³ দিয়ে গুণ করলে কত হচ্ছে, দেখো 3টে সংখ্যা আগে চলে যাবে, এই পয়েন্টের আগে 3টে সংখ্যা চলে যাবে, তাহলে কত হচ্ছে 018.7, ঠিক আছে, 3টে সংখ্যা চলে গেল। এবার জিরোটা সবার সামনে লেখে না, তার জন্য এটা মুছে দিলাম, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে 0 আর 3টে সংখ্যা আগে চলে, হ্যাঁ 18.7, কত হচ্ছে 18.7। আমার হচ্ছে অ্যান্সারটা একটু কিছু একটা ভুল হচ্ছে, কারণ অ্যান্সার তখন আমি দেখেছিলাম অ্যান্সার আসছিল 1.7, অ্যান্সার কোথায় একটা ভুল করেছি আমি, কারণ তখন আমি দেখেছিলাম, আমি তখন ক্যালকুলেশন করেছিলাম, তখন ক্যালকুলেশনে হচ্ছিল 1.8, কত হচ্ছিল 1.8, ঠিক আছে, কোথাও না কোথাও একটা ভুল করেছি, তোমরা তো চাপটাপ নিও না, এটার অ্যান্সার এইটা হবে, ঠিক আছে 1.8, এটার অ্যান্সার কত হবে 1.8, আমি কোথাও একটা ক্যালকুলেশন মেবি ভুল করেছি, তার জন্য এটা হচ্ছে। এবার দেখো তোমরা অনেকে বলো দাদা তুমি তো ক্যালকুলেশনে এরার করে দিচ্ছ, তোমরা কী করে ভাবছো যে আমি এই অঙ্কটা ঠিক করে দেবো, আমি এই অঙ্কটা কী করে তাহলে ঠিক করে দেবো, তুমি যদি ক্যালকুলেশনে ঠিক ভুল করে দাও, তুমি এখন তো পড়াচ্ছ তার মধ্যে তুমি অঙ্ক ভুল করে দিচ্ছ, ভাবো আমি মাধ্যমিকের মধ্যে তাহলে কী করে করবো, মাধ্যমিকে তো আমার মাথা খারাপ হয়ে যাবে। তার জন্য এইটার সাথে অরে আগের যে অঙ্কটা ছিল খুব সোজা অঙ্ক ছিল, ওই অঙ্কটা তার জন্য করা উচিত। সবসময় যখন PV = nRT দিয়ে যখন অঙ্ক থাকে, তার সাথে যে অরের অঙ্কটা থাকে সেই অঙ্কটা সবসময় তার জন্য করা উচিত, বোঝা গেছে। কিন্তু ওই অঙ্কটাও এখন যদি তুমি না পারো তাহলে এই অঙ্কটা করতেই হবে। আর ক্যালকুলেশনে আমি কিছু একটা মাইনর এরর করেছি, কিন্তু কারণ এখানে একটা শুধু পয়েন্টের আসছে, বুঝতে পারছো, তাই কোনো চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। একটা মাইনর একটা এরর করেছি কোথাও একটা, আমি বুঝতে পারছি না এখন দেখতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, তাই ঠিক আছে। এই হচ্ছে কথা। তো তোমরা কি করবে, এরকম দুটো যখন অঙ্ক থাকে, এরকম দুটো সবসময় অঙ্ক দেয়, একটা PV = nRT দিয়ে একটা অঙ্ক দেবে আদর্শ গ্যাস সমীকরণ থেকে, আরেকটা অঙ্ক দেয় হচ্ছে গিয়ে ওই যেটা আগে করলাম বয়েলের সূত্র, চার্লসের সূত্র
বা অ্যাভোগাড্রো সূত্র, এখান থেকে অঙ্ক দেয়, ঠিক আছে? তাই তোমরা চাপ নেবে না, তোমরা কি করবে, অরেকটা করবে, এটা না করে, বোঝা গেছে? কারণ এটাতে একটু বেশি ক্যালকুলেশন থাকে, ঠিক আছে? ঠিক আছে, হয়েছে। এবার এবার বোর্ডটাকে আগে মুছি, তারপর নেক্সট কোশ্চেনে যাব, ঠিক আছে? বোঝা গেছে? অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু সোজা, শুধু ক্যালকুলেশনটা খারাপ। অঙ্কটা সোজা, ক্যালকুলেশনটা খারাপ, প্লাস ওই যে প্রেশারটাকে যে কনভার্ট করতে হচ্ছে সেটা হচ্ছে কি ঝামেলা, প্রেশারটাকে যে কনভার্ট করতে হচ্ছে না সেটা হচ্ছে কি জীবনের ঝামেলা, বোঝা গেছে? হ্যাঁ, এবার কি করবো, এবার নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক কি আছে, নেক্সট অঙ্ক না, নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি, দেখতে পাচ্ছ তোমরা, অ্যাভোগাড্রো সূত্রটি লেখো, শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর তুলনায় হালকা হয়, সাধারণ গাণিতিক হিসাব করে দেখাও। অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। অ্যাভোগাড্রো সূত্র কি তোমরা জানো নিশ্চয়ই, কি অ্যাভোগাড্রো সূত্র? সম উষ্ণতা ও সমচাপে, সমান উষ্ণতা ও সমান উষ্ণতা সমান চাপে নয়, হ্যাঁ ওটাও লিখতে পারো, নির্দিষ্ট এটাও লিখতে পারো, এটা ভালো শোনাচ্ছে, কি নির্দিষ্ট উষ্ণতা ও নির্দিষ্ট চাপে সম-আয়তন যে কোনো গ্যাসের, কি নির্দিষ্ট উষ্ণতা ও নির্দিষ্ট চাপে সম-আয়তন যে কোনো গ্যাসের, সম-আয়তন যে কোনো গ্যাসের অনুসংখ্যা, সম-আয়তন যে কোনো গ্যাসের অনুসংখ্যা সমান হয়। কি অ্যাভোগাড্রো সূত্র? নির্দিষ্ট উষ্ণতা ও নির্দিষ্ট চাপে সম-আয়তন যে কোনো গ্যাসের, সম-আয়তন যে কোনো গ্যাসের অনুসংখ্যা সর্বদা সমান হয়, এটা হচ্ছে কি অ্যাভোগাড্রো সূত্র, বোঝা গেছে? এটা কি ছিল, এটা অ্যাভোগাড্রো সূত্র। এবার কি বলেছে, এবার বলেছে হচ্ছে গিয়ে করতে, কি আর্দ্র বায়ু যে শুষ্ক বায়ুর তুলনায় হালকা হয় সেটা দেখাতে, মানে শুষ্ক বায়ু যে আর্দ্র বায়ুর তুলনায় হালকা হয় সেটা দেখাতে হবে, ঠিক আছে? সেটা আমরা কীভাবে দেখো, আমি তোমাদেরকে ক্লাসে করিয়েছি, দেখো পরীক্ষা চলে এসছে, আমি ক্লাসে বারবার বলেছি, এটা কিন্তু 2 নম্বরের আসে, দেখো চলে এসছে, ঠিক আছে? তো কি কোয়েশ্চেনটা, হ্যাঁ এবার কি করবো, আমরা লিখবো, এটার জন্য, এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝেই আসে, তোমাদের পরীক্ষায় যে আসবে না এরকম কোনো, তোমাদের পরীক্ষা না আসারই সম্ভাবনা বেশি, কারণ এটা 2025-এ এসছে, 2026-এ আর আসবে না এই কোশ্চেনটা, তাও তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে? আমি একটা তোমাদের বলে দিলাম, তাও পড়াটা সেফটির জন্য, ভাগ্য অনেক সময় খারাপও হয়, তাই সেফটির জন্য এটা পড়ে রাখা উচিত। কি বলেছে যে সাধারণ গাণিতিক শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর চেয়ে কি বলে হালকা হয়, ঠিক আছে? কি লিখবো আমরা, শুষ্ক বায়ুর ক্ষেত্রে, শুষ্ক বায়ুর ক্ষেত্রে, শুষ্ক বায়ুর ক্ষেত্রে কি বাষ্প ঘনত্ব কত, শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব 14.8, সেটা তোমরা জানো না, 14.4, প্রায় 14.4, ঠিক আছে? বাষ্প ঘনত্ব কত শুষ্ক বায়ুর 14.4। এবার লিখবো অপর দিকে, এবার এখানে প্রায় লিখবো, ঠিক আছে ব্র্যাকেটে, তারপর লিখবো অপর দিকে কি আর্দ্র বায়ুতে ভাই স্পেলিং, ভাই স্পেলিংয়ে আমি কি হয়ে যাব, আর্দ্র বায়ুতে অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি উপাদান ছাড়াও অক্সিজেন, নাইট্রোজেন ও ইত্যাদি, অক্সিজেন নাইট্রোজেন ইত্যাদি উপাদান ছাড়াও, ইত্যাদি উপাদান ছাড়াও, এটা ডি লেখা, হ্যাঁ, উপাদান ছাড়াও কি আছে, অক্সিজেন নাইট্রোজেন ইত্যাদি উপাদান ছাড়াও জলীয় বাষ্প উপস্থিত থাকে, কারণ আর্দ্র যেহেতু তার জন্য জলীয় বাষ্পই নিশ্চয়ই থাকবে, জলীয় বাষ্প উপস্থিত থাকে, ঠিক আছে, উপস্থিত থাকে। এবার লিখবো জলীয় বাষ্পের আণবিক ভর, কত হয়, জলীয় বাষ্পের আণবিক ভর কত, ভাই সাহেব কালি শেষ হয়ে যাচ্ছে, বাষ্পের আণবিক ভর কত হয়, জলীয় বাষ্পের আণবিক ভর ইজুকাল টু 18, জলীয় বাষ্পের আণবিক ভর 18, হ্যাঁ? সুতরাং জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব কত হয়, জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব তোমরা
রাসায়নিক গণনা পড়েছো, রাসায়নিক গণনাতে কি পড়েছি যে বাষ্প ঘনত্ব ইজ ইকুয়াল টু সবসময় কি হয় আণবিক ভরের হাফ হয়, বাষ্প ঘনত্ব সবসময় আণবিক ভরের হাফ হয়। আণবিক ভর কত আছে 18, তাহলে বাষ্প ঘনত্ব কত 9, বাষ্প ঘনত্ব তাহলে কত হয় 9, বোঝা গেছে। এবার লিখবো এখন শুষ্ক বায়ু অপেক্ষা জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব যেহেতু কম, লিখবো এখন শুষ্ক বায়ু অপেক্ষা কি নাম জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব যেহেতু কম, সুতরাং সমআয়তন আর্দ্রবায়ু অপেক্ষা শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হয়। সুতরাং সমআয়তন আর্দ্রবায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হয়, কারণ কি এটা বাষ্প ঘনত্ব দেখো 9 আর ওটার বাষ্প ঘনত্ব 14, তার মানে ওটা কিছু একটা ঘনত্বর মধ্যে এইটা বেশি থাকবে, ঠিক আছে, কিন্তু এইটা কম থাকবে। বুঝে যাচ্ছে ঘনত্ব মানে কি ভলিউম মাস ডিভাইডেড বাই ভলিউম, আর বাষ্প ঘনত্ব মানে কি বাষ্প ঘনত্ব হচ্ছে গিয়ে, তাও আমি তোমাকে একটু ভালো করে বলছি বাষ্প ঘনত্বটা, আমিও মানে একটু ফর্মুলাটা ভুলে যাই। হ্যাঁ বাষ্প ঘনত্ব করে গেল বাষ্প ঘনত্ব হচ্ছে গিয়ে কোনো আয়তনের গ্যাসের ভর ডিভাইডেড বাই সেই সেম আয়তন সমআয়তন গ্যাসের হাইড্রোজেন গ্যাসের ভর। বাষ্প ঘনত্ব কী হয় কোনো ভি আয়তনের গ্যাসের ভর ডিভাইডেড বাই সেই আয়তনের গ্যাসেরই হাইড্রোজেন গ্যাসের ভর, ঠিক আছে। এবার দেখো এমনি শুষ্ক বায়ুর ক্ষেত্রে সেটাই হচ্ছে কত 14.4, কিন্তু আর্দ্রবায়ুর ক্ষেত্রে কি হচ্ছে বা যেটাকে আমরা বলি জলীয় বাষ্পের ক্ষেত্রে সেটা হচ্ছে কি 9। তাহলে কোনটা হালকা হবে, তাহলে সবসময় এটাই হালকা হবে, এটা সবসময় ভারী হবে, বোঝা গেছে। এটাই তোমাদের লিখতে হচ্ছে, কী লিখবে শেষে যেহেতু বাষ্প ঘনত্ব জলীয় বাষ্পের কম, তা সেই কারণেই সমআয়তন বায়ুর ক্ষেত্রে সমআয়তন আর্দ্রবায়ু লিখবে, সেই জন্যই সমআয়তন আর্দ্রবায়ু কি নামের শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হয়। সোজা কোশ্চেন, সোজা অ্যান্সার, ঠিক আছে। হ্যাঁ আমি একটু ঘুরিয়ে পিছিয়ে বললাম, কিন্তু সোজাই কোশ্চেন, ঠিক আছে, বোঝা গেছে। এবার লাস্ট কোশ্চেন অফ 2025, কি কোশ্চেন লাস্ট কোশ্চেন হচ্ছে কি এসটিপিতে 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত। হ্যাঁ এটা একটা সোজা কোশ্চেন, এটা তোমাদের জন্য নয়, এই যে মানে যারা ফিজিক্যালি একটু হয় তাদের জন্য, মানে যেরকম যারা একটু ব্লাইন্ড হয় বা যারা কানে শুনতে তাদের জন্য, ঠিক আছে। এটা তো কি কোশ্চেন, এটা তোমাদের বই বলে না বহিরাগত যাদের তোমাদের কোশ্চেন পেপারে লেখা থাকে, এটা তাদের, এটা তোমাদের কোশ্চেন নয়, তাও আমি নিয়েছি যেটা তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে। কি আছে 5.2 কোশ্চেন নাম্বার কি আছে, এসটিপিতে 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত। 22.4, এটা আমি আর লিখবো কষ্ট করে লিখিয়ে দিই। সবাই বলবে তোমাকে পয়সা দিয়েছি, কে পয়সা দিয়েছে ব্যাগ, কেউ পয়সা দেয়নি। আমার বলছে তুমি তো আমার বিয়ে বলো বিয়ে, আরে এটা তো ওরকম বিয়ে না, এটা মানে বলছে এটা ভালোবাসার বিয়ে, ঠিক আছে, কেউ একটু মাইন্ড টাইন করবে না, ঠিক আছে। তাহলে এসটিপিতে অক্সিজেন গ্যাসের আয়তন কত হয়, 1 মোল অক্সিজেন গ্যাসের 22.4 লিটার, এটা সবাই জানে। এরপরে আমরা করব 2024, তার আগে আমার পেনগুলোতে কালি শেষ হয়ে গেছে, অনেক বেশি পড়াশোনা করে নিয়েছি, তো আমি পেনগুলোতে কালি ভরে তারপর আমি আবার আসছি, ঠিক আছে। তো চলো এবার 2024 স্টার্ট করা যাক। 2024 স্টার্ট করছি না, মানে 2024-এর কোশ্চেনগুলো করা যাক। কি আছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে গিয়ে বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কখন, উচ্চ চাপে, এই অপশানে উচ্চ চাপে ও উচ্চ তাপমাত্রায়, বি উচ্চ চাপে ও নিম্ন তাপমাত্রায়, আর তারপরে উচ্চ চাপে ও উচ্চ তাপমাত্রায়, উচ্চ চাপে ও বাংলা পড়তে পারছি না আমি। আচ্ছা অপশান সি হচ্ছে কি নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায়, অপশান ডি হচ্ছে কি নিম্ন চাপে ও নিম্ন তাপমাত্রায়। কোনটা সত্য? আমি তোমাকে কি বলেছিলাম, আমি তোমাদেরকে একটা সিনোনিমস মানে বা এরকমভাবে শিখিয়েছিলাম যে কখন হয় যখন হস্য দুটোই একসাথে থাকে, উচ্চ উষ্ণতা ও উচ্চ যখন উষ্ণতা হয়ে গেছে, অন্যটা কি হবে তাহলে নিম্ন চাপে, ঠিক আছে। তাহলে এখানে অপশান কোনটা হবে, অপশান সি। দেখো নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রার উষ্ণতা প্রায় সেম, ঠিক আছে, তার জন্য কি হবে অপশান সি, বোঝা গেছে, অপশান সি,
নেক্সট কোয়েশ্চেন, ভাই সাহেব অনেক টাইম লাগাচ্ছে, 40 মিনিট এখানেই হয়ে গেল একটা বছর করতে গিয়ে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি এসটিপিতে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা কত? কি সোজা। এসটিপিতে দেখো, এসটিপিতে এক মোল H2O বা এক মোল CO2 এর আয়তন কত? এক মোল CO2 এর আয়তন 22.4 লিটার। হ্যাঁ, তাহলে 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 বা উল্টোটা যদি লিখি 22 CO2 এর মোল সংখ্যা হচ্ছে কি এক মোল। হ্যাঁ, তাহলে 44 পয়েন্ট, কালি পড়ছে না ভাই, আমি কালি ভরে এলাম, আমি কালো কালিটা ভরি না, অন্য কালিগুলো ভরেছিলাম। 44.8 লিটার, তাহলে তার কত হবে 1/22.4 ইন্টু, এরকম একটু কঠিন করে দেখাচ্ছি কিন্তু এটা সবাই জানে, এটাকে 2 দিয়ে কেটে দিলে তাহলে কত হচ্ছে 2 মোল, তাহলে কত 2 মোল। ঠিক আছে, অপশান তোমরা একটু ভালো ভাষায় দেখালাম, তোমরা এটা এমনি চুটকি মেরে এই অঙ্কটা করে নেবে, আমি তাও একটু ইয়ে করে দেখালাম। ভাই সময় নষ্ট শুধু, তাড়াতাড়ি করে নিলেই হয়ে যেত। এটা কত হবে? অপশান সি হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয়, আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয় কত হয়? অনুপাতের মান আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক কত? 1.273, 1/273, এটা হচ্ছে কি আয়তন গুণাঙ্ক। আবার চাপ গুণাঙ্ক কত? সেমই 1/273। হ্যাঁ, তাহলে এদের অনুপাত কত হবে? এটা কেটে দিলে কত হচ্ছে? অনুপাত 1। অনুপাত কত হচ্ছে? 1। তাহলে অপশান ডি। এটাকে কেউ আবার সি অপশান কিন্তু টিক করে দিয়ে আসবে না, ঠিক আছে, অপশান ডি হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি কি? আমরা কি জানি, বয়েলের সূত্র অনুযায়ী পি প্রপোর্শনাল টু 1/v। হ্যাঁ, তো আমরা যদি প্রপোর্শনাল সাইড দিয়ে তুলে দিই তাহলে কি হয়? পি ইজ ইকুয়াল টু k/v। হ্যাঁ, তাহলে এটাকে আমরা যদি লেখচিত্রে আছে, এটাকে আমরা কি বলেছিলাম আমি যখন পড়াচ্ছিলাম, এইটা মিল খায় y ইজ ইকুয়াল টু mx এর সাথে, এর সাথে, যেখানে y হচ্ছে গিয়ে p, বা যেটা y অ্যাক্সিসে আছে সেটা হচ্ছে গিয়ে p, আর x অ্যাক্সিসে কি আছে? 1/v। তাহলে এটা কি হয়? এটা হয় হচ্ছে কি মূল বিন্দুগামী সরলরেখা। কি হয়? মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, আমি লিখছি না মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো। কি? পরম উষ্ণতার সাথে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো। এটা দাদা কি করে করবো? দেখো, আমরা কি জানি চার্লসের সূত্রের গাণিতিক রূপ থেকে আমরা কি জানি, ভলিউম গ্যাসের আয়তন কার সাথে সম্পর্কিত? পরম উষ্ণতা। গ্যাসের আয়তন পরম উষ্ণতার সাথে সম্পর্কিত। তাহলে এটাকে আমরা এটাও লিখতে পারি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কেটি, যেখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, কে হলো সমানুপাতিক ধ্রুবক। এবার আমরা আরেকটা কথাও জানি, কোন আয়তন ইজ ইকুয়াল টু, বা কোনো গ্যাসের ঘনত্ব যেটাকে আমরা রো দিয়ে ডিনোট করি, ঘনত্ব, এটা লিখতে পারি কি, ঘনত্ব ইজ ইকুয়াল টু কি, ঘনত্ব যেটাকে আমরা রো দিয়ে ডিনোট করি সেটা ইজ ইকুয়াল টু কি হয়? মাস, বা যেটাকে বলে ভর, ডিভাইডেড বাই, যেটাকে আমরা এম দিয়ে ডিনোট করি, ডিভাইডেড বাই ভলিউম বা আয়তন। কি? আয়তন, ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু, একটা এখানে কি ভি আছে, তার মানে ভিটাকে রিপ্লেস করবো, তাহলে কি লিখতে পারি? ভি ইজ ইকুয়াল টু m/ρ লিখতে পারি। তারপরে দেখো, তারপরে কি করছে, তাহলে এখানে ভি এর বদলে m/ρ লিখছি, m/ρ ইজ ইকুয়াল টু কেটি। হ্যাঁ, এবার দেখো এম কে দুটোই হচ্ছে কনস্ট্যান্ট, একটা হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক, আর একটা এমটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি বা অপরিবর্তিত ধরে নিচ্ছি। এম হচ্ছে মাস বা ভর, সেটাকে আমরা অপরিবর্তিত ধরে নিচ্ছি। তাহলে আমরা কি করতে পারি, এটা কি বলে, রো প্রপোর্শনাল টু টি, 1/ρ প্রপোর্শনাল টু টি। হ্যাঁ, এটা লিখতে পারি। তারপরে লিখবো যে এইখান থেকে আমরা বলতে পারি যে কোনো গ্যাসের ঘনত্ব, পরম উষ্ণতার সাথে ঘনত্ব ব্যস্তানুপাতিক সম্পর্ক প্রকাশ করে। কোনো গ্যাসের পরম উষ্ণতার সাথে তার ঘনত্ব ব্যস্তানুপাতিক সম্পর্ক প্রকাশ করে। দেখো, এটা ব্যস্তানুপাতিক, বা টি প্রপোর্শনাল টু 1/ρ। বোঝা গেছে, খুব সোজা ছিল না, এটা একটু ঘোরানো ছিল, কিন্তু ভালো অঙ্ক ছিল। ঠিক আছে, এটা তোমাদের জন্য একটু ভালো অঙ্ক বা ভালো কোয়েশ্চেন। ঠিক, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ,
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি -3°C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন, -3°C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 750 সিসি। গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হলে গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত এর আয়তন 1 লিটার হয়। এর চূড়ান্ত উষ্ণতা কত? দেখো আমি ওই যেগুলো আগে ডিফাইন করছি না, P1 V1 P2 V2, ওগুলো আমি কিছু ডিফাইন করছি না এখন, কারণ অত সময় নেই বারবার লেখার। আমি তোমাদেরকে একবার লিখিয়ে দেখিয়ে দিয়েছি একদম ফার্স্ট কোশ্চেনে যে কিরমভাবে লিখতে হবে, তোমরা ওরমভাবে ফলো করবে। আমি শুধু লাস্ট স্টেপটা লিখে দিচ্ছি, ঠিক আছে? কি লিখবো আমরা? এখানে উষ্ণতা কত দেওয়া আছে, টি কত দেওয়া আছে, টি ইজ ইকুয়াল টু, আমি পরম উষ্ণতা ওরমভাবে লিখছি না, টি ইজ ইকুয়াল টু দেওয়া আছে -3, এটা কিন্তু কেলভিনে প্রকাশ করতে হবে, তাহলে এখানে এত ইজ ইকুয়াল টু 273 কেলভিন, 273 কেলভিন। প্রথমে আয়তন কত বলা আছে, T1, V1 কত বলা আছে, V1 বলা আছে হচ্ছে গিয়ে 750 সিসি। হ্যাঁ, তারপরে কি বলছে, T2 বের করতে হবে, আমাকে T2 বের করতে হবে। আর V2-র মান কত দেওয়া আছে, 1 লিটার, যেটাকে আমরা কি লিখতে পারি, 1000 সিসি। 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 সিসি, তাহলে সেটা লিখতে পারি। এবার আমরা বয়েলের বলছি কেন, চার্লসের সূত্র থেকে জানি যে V প্রপোর্শনাল টু T। হ্যাঁ, তাহলে সেই বা এটা এত কেন কষ্ট করছি, চার্লসের সূত্র থেকে আমরা একটা রূপ বের করছিলাম, V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই T2। এটা আমরা জানি তো এটা আমরা। তাহলে আমি কার মান বের করতে হবে, T2-র মান বের করতে হবে, তাই তো? তাহলে T2 ইজ ইকুয়াল টু লিখবো, T2 ইজ ইকুয়াল টু লিখবো, টিটাকে এই পার্টে পাঠিয়ে প্রথমে V2-র মান কত বলা আছে, 1000, V2-র মান 1000 বলা আছে, ঠিক? ডিভাইডেড বাই V1, এই V1টা নিচে চলে আসবে, ডিভাইডেড বাই V1। একটু ভালো হাতের লেখায় লেখো দাদা, নাহলে পয়সা দেবে না। তারপর কি T1-এর মান কত বলা আছে, T1-এর মান T1টা ওই পারে গুণ হবে, তাই T1-এর মান কত বলা আছে, T1 এই যে 270, ঠিক আছে? এবার দেখো এই শূন্য কাটলাম, 25-এর নামটা জানো কেউ? 25কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে 75, 25কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হয় 75, আবার 25কে যদি 3 দিয়ে যদি গুণ করি তাহলে হয় 75, আবার 25কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে হয় 100, ঠিক আছে? এবার দেখো ওপরে 4 নিচে 3, এবার 3কে এখানে কত 270 আছে, 270 বাই শূন্যটাকে তুমি যদি ধরিয়ে দাও তাহলে কত আছে, 27 আছে, 27কে যদি 3 দিয়ে ভাগ করি কত হয়, 9, কত হয় 9, আর একটা শূন্য আছে তাই 90 লিখতে হবে। তাহলে দেখো এবার কত হচ্ছে গুণ, তাহলে T2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 4 গুণ 90 কত হয়, 4 নং 36, তাহলে 360 কেলভিন। কিন্তু আমাদের অ্যান্সার কিসে চেয়েছে, সেলসিয়াসে। তাহলে আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে 273 ডিগ্রি, -273, তাহলে কত হচ্ছে এখানে, হচ্ছে কি 7, হাতে আমার 1, এটা হয়ে গেল 8 থেকে এখানে হচ্ছে 8, তাহলে কত হচ্ছে উত্তর 87 ডিগ্রি সেলসিয়াস। তাই T2 ইজ ইকুয়াল টু কত, 87 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেছে? খুবই সোজা অঙ্ক ছিল, এই অঙ্কটা সবার পারা উচিত, যে পারোনি সে আবার বাড়ি থেকে একটু ভালো করে রিভিশন করো। নেক্সট অঙ্ক কি বলেছে, এখান থেকে কিন্তু 2 নাম্বার, বা এখান থেকে দেখো টোটাল কত মার্কস আসছে, 6-7 মার্কস এখান থেকে আসে প্রত্যেক বছর। এই 6-7 মার্কসটা নেওয়া কিন্তু কোনো ব্যাপার নয়, ঠিক আছে? সেটাই আমি বলতে চাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি, দেখতে পাচ্ছ 4 অ্যাটমসফিয়ার চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত হবে। এখানে আর দিয়ে দেওয়া আছে হচ্ছে গিয়ে, আর এর মান দেওয়া আছে হচ্ছে গিয়ে 0.082। দেখো এবার সব কিছু অ্যাটমসফিয়ারে আছে, ঠিক আছে? আর ইয়েতে বের করছে, আয়তন বের করতে, এবার আয়তন তাহলে কিসে বেরোবে, লিটারে বেরোবে, ঠিক আছে? অ্যাটমসফিয়ারে আমরা কি এখানে দেখো আর এর মান, দেখো প্রথমে আমরা আর এর মান থেকে আমরা ডিসাইড করবো যে আমরা কিসে বের করবো। আর এর মান কত দেওয়া আছে, 0.8082 অ্যাটমসফিয়ার লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এবার আমরা কি করবো, তাহলে এইটা যখন আছে তাহলে দেখো চাপ আমাদের কিসে দেওয়া আছে, অ্যাটমসফিয়ারে দেওয়া আছে, ভলিউম আমাদের লিটারে তাহলে বেরোবে, তাহলে আমাদের কোনো ইউনিট কনভার্সন করতে হবে না, ঠিক আছে? তাহলে এবার সবার শুধু মানগুলো শুধু বুঝে দাও। আমরা কি জানি, PV ইজ ইকুয়াল টু nRT। দেখো মোল কত বলা আছে, মোল বলা নেই এখানে, ভর বলা আছে। ভর কত আছে এখানে, 8 গ্রাম, ভর কত 8 গ্রাম। তাহলে দেখো
8 গ্রাম যদি ভর দেওয়া থাকে, আর কি গ্যাস বলেছে H2 গ্যাসের আণবিক ভর কত হয় 2, H2 গ্যাসের আণবিক ভর 2, তাহলে কত হচ্ছে এটা 4 মোল, তাহলে কত হচ্ছে 4 মোল। ঠিক আছে, আপনি কি বের করতে হবে ভি, তাহলে ভি ইজুকাল টু কি হচ্ছে 4 ইন্টু 0.082 ইন্টু টি এর মান কত আছে, টি বলেছে টি হচ্ছে কি 27 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ওটা যদি কেলভিনে কনভার্ট করে 27 প্লাস 273 কত হয় 300, 27 প্লাস 273 কেলভিন কত হচ্ছে 300 কেলভিন, ডিভাইডেড বাই এখন কিন্তু মুখে মুখে করার টাইম চলে এসছে, ডিভাইডেড বাই পি এর মান কত দেওয়া আছে, পি এর মান পি হয়ে গেল, হ্যাঁ 4 অ্যাটমসফিয়ার। হ্যাঁ, তো দেখো এই চার কেটে গেল, এখানে দেখো পয়েন্টটাকে তুলে দিলাম, তুলে দিয়ে এখানে পয়েন্টটাকে তুলে দুটো সংখ্যা তুলে দিলাম, তুলে এখানটায় বসালাম, তাহলে দেখো এটা কেটে গেল। এবার 8.2কে 3 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 6.3 কত হয় 3 × 24 এত লিটার, তাহলে ভি কত ভি হচ্ছে গিয়ে 24.6 লিটার। বোঝা গেছে, খুব ভালো ছিল, মানে খুব ভালো কি খুব সোজা অঙ্ক। এইখানে দেখো এইখানে দুটো অঙ্কই খুব সোজা দিয়েছিল, আগের বার বলছি কেন 2025-এ যেরকম এবছর যেরকম একটা অঙ্ক একটু কঠিন দিয়েছে, একটা সোজা দিয়েছে, কিন্তু এইখানটা দেখো দুটো অঙ্কই কি খুব সোজা অঙ্ক ছিল। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি বলেছে 2024-এর লাস্ট অঙ্ক এসটিপিতে, বা এটা হচ্ছে বহিরাগত যারা ব্লাইন্ড হয় তাদের জন্য। ঠিক আছে, ব্লাইন্ড বা যাদের একটু প্রবলেম হয় তাদের এটা কোশ্চেন। ঠিক, কি কোশ্চেন আছে, এসটিপিতে 22 গ্রাম CO2 এর আয়তন কত, এসটিপিতে 22 গ্রাম CO2, আমরা প্রথমে মোল বের করবো, 22 গ্রাম ডিভাইডেড বাই 44, এটা মোল, মানে CO2 আণবিক ভর তো 44 সবাই জানো, তাহলে এখানে কত হচ্ছে হাফ, তাহলে কত হাফ মোল। হ্যাঁ, 1 মোলের সবসময় আয়তন কত হয়, 1 মোলের আয়তন হয় হচ্ছে কি 22.4 লিটার, তাহলে হাফ মোলের হবে 11.2 লিটার, এটা সবাই জানো, এটা আমি আর ক্যালকুলেশন করে দেখালাম না। ঠিক আছে, খুব সোজা এটা, আর আমার ক্যালকুলেশন করার দরকার নেই, এটা তোমাদের মুখে মুখে করাও উচিত। ঠিক আছে, এটা তোমাদের মুখে মুখে করা উচিত। নেক্সট কি 2023-এ পৌঁছে গেছি আমরা, 2023-এ চলে এসেছি, এটা কি 2024 কত তাড়াতাড়ি হয়ে গেল। কি আছে 4 গ্রাম H2 গ্যাসের ফার্স্ট কোশ্চেন আছে, 4 গ্রাম H2 গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত, পিভি মানে কি আমরা কি জানি, পিভি ইজুকাল টু এনআরটি, পিভি ইজুকাল টু কি জানি এনআরটি। এবার কি বলেছে 4 গ্রাম H2 গ্যাসের জন্য পিভি এর মান কত, এবার আমরা এখানে কিছু বলিনি, দেখো অপশান কি আছে, অপশান দেখে তোমরা বুঝতে পারছো, আরটি 4RT 2RT 0.5RT। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, শুধু আমাকে এই মোলটা বের করতে হবে, ঠিক আছে। অনেকে আবার লিখে দিয়ে চলে আসবে অপশান সি 4RT, কারণ এখানে ভর লিখে দিয়েছে, না কত হবে এটাকে মোল বের করতে হবে। তাহলে দেখো 4 গ্রাম ডিভাইডেড বাই H2 গ্যাসের আণবিক ভর কত 2, তাহলে কত হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে এখানে 2 মোল। ঠিক আছে, তাহলে পিভির মান কত, পিভির মান 2RT, তাহলে অপশান কত, অপশান বি। বোঝা গেছে, খুব সোজা কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে কোনো চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস আয়তন কত V0। এবার চাপ অপরিবর্তিত রেখে উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে চার্লসের সূত্রানুযায়ী কি বলে ওর নাম, আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে, চার্লসের সূত্র কি ছিল, চার্লসের সূত্র ছিল নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি সেলসিয়াস প্রত্যেক 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করার জন্য, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করতে হলে তার কত উষ্ণতা বৃদ্ধি আয়তন বৃদ্ধি বা গোলাচ্ছি, এটা আমি একটু নিঃশ্বাস নিই, আমি একটু জল খেয়ে নিই ভাই সাহেব, আমি একটু তোমাদের গুলিয়ে তোমরা একটু শ্বাস নিয়ে নাও, মাঝে মাঝে আমি একটু গুলিয়ে দিই। ঠিক আছে, বলছি এবার কি বলছে, চার্লসের সূত্র আমরা কি জানি, চার্লসের সূত্র হচ্ছে গিয়ে নির্দিষ্ট চাপে ও নির্দিষ্ট ভরে ও নির্দিষ্ট চাপে কোনো গ্যাসের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে তার
তার আয়তন 0 ডিগ্রি উষ্ণতার আয়তনের 0 ডিগ্রি উষ্ণতা আয়তনের 1/273 অংশ 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক কি বলছে 1/273, তাহলে কি কত অংশ হ্রাস পাবে বৃদ্ধি পাবে? এখানে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন বলা আছে V0, তাহলে উষ্ণতা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? 273 অংশ, মানে V ডিভাইডেড বাই 273। ঠিক আছে, উষ্ণতা এত পরিমাণ আয়তন বৃদ্ধি বা হ্রাস পাবে বোঝা গেছে এটাই কোশ্চেন অ্যান্সার হবে। চার্লসের সূত্র অনুযায়ী V0/2 এত বৃদ্ধি বা হ্রাস পাবে। এটা যদি 1 নম্বরের থাকে তাহলে এরকম লিখবে, আর যদি 2 নম্বর যদি এটাতে থাকে এটা মনে 1 নম্বরেরই, যদি 2 নম্বর থাকে তাহলে চার্লসের সূত্রটা একবার লিখবে, তারপর এটা লিখবে। ঠিক আছে, বোঝা গেছে, খুব সোজা এটা। নেক্সট কোশ্চেন কি? এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের এসটিপিতে 1 লিটার H2 গ্যাসে ও 4 লিটার CO2 গ্যাসের উপস্থিত অণুর সংখ্যার অনুপাত লেখো। এটা একটা কথা হলো। কি বলছে? এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের অণুর সংখ্যা ও 4 লিটার CO2 গ্যাসের অণুর সংখ্যার অনুপাত লেখো। কি হবে উত্তর? 1:4ই হবে। 1:4ই হবে। বলো কেন বলো এটা আমি করলাম। কারণ হচ্ছে গিয়ে আমরা জানি যে এক্ষুনি বলেছিলাম অ্যাভোগাড্রো সূত্র কি বলেছে? অ্যাভোগাড্রো সূত্র বলেছে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে সমআয়তন যে কোনো গ্যাসের পৃথিবীতে যে কোনো গ্যাস আছে, সমআয়তন যে কোনো গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, তাহলে 1 লিটার H2 গ্যাসের যতগুলো অণু থাকবে 1 লিটার CO2 গ্যাসেরও ততগুলো অণু থাকবে। হ্যাঁ, তাহলে বুঝে গেছে? তার জন্য আমরা কি করলাম? তার জন্য আমরা এটা লিখতে পারি। তার জন্য কি করতে পারি? 1 লিটার H2 গ্যাসের যা অণু থাকবে তাহলে 1 লিটার CO2 গ্যাসেও সেম অণু থাকবে। তাহলে 4 লিটার CO2 গ্যাসে 1 লিটার হাইড্রোজেনের থেকে 4 গুণ অণু থাকবে। তাহলে তার অণু সংখ্যার অনুপাত কত হবে? 1.4। এটাকে আমরা কিভাবে লিখবো গ্যাসের উপস্থিত অণুর কথা? এবার আমরা লিখবো যে আমরা জানি এটাকে একটু ভালো ভাষা যদি লিখতে হয় লিখবো আমরা জানি না, বা এটাকে লিখবো অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী ভাইসাব স্পেলিং জানি না, অ্যাভোগাড্রো স্পেলিং দাও, আমি একটুখানি স্পেলিংটা একটু দেখিনি। অ্যাভোগাড্রো হ্যাঁ, অ্যাভোগাড্রোর সূত্রানুসারে কি অ্যাভোগাড্রো সূত্র কি? নির্দিষ্ট উষ্ণতা, এটা লিখবে নাহলে কিন্তু মার্কস দেবে। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের সমআয়তন অন্য কালি ব্যবহার করি, আমি নীল কালি থেকে পুরো শেষই করে দিলাম ভরে নিয়ে এসে। হ্যাঁ, সমআয়তন যে কোনো গ্যাসের অণুর সংখ্যা সমান হয়। সমান হয়। সুতরাং লিখবে 1 লিটার H2 ও 4 লিটার CO2 গ্যাসের অণুর সংখ্যার অনুপাত কত 1:4 হবে। ঠিক আছে, 1:4 হবে। ঠিক আছে, এরমভাবেই লিখবে, তাহলে কিন্তু গোটা 1 মার্কসটা পাবে। ঠিক আছে, হয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি? এটা কিন্তু ভালো কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলছে কি বলছে? 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 750 mmHg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের কত
580 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে, ওই চাপে কত 47 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে। দেখো চাপ নির্দিষ্ট, তাহলে আমরা কি করতে পারি, এটা যেহেতু চাপ নির্দিষ্ট তাহলে V1 T1 ইজুগাল টু V2 T2, এটা এই ফর্মেটেই লাগাতে পারি। V1 T1 ইজুগাল টু V2 T2 এই ফর্মেটে লাগাতে পারি। যেহেতু চাপ নির্দিষ্ট বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, এবারে আমরা V1 এর মান কত বলেছে, দেখো V1 এর মান বলেছে 580 সিসি, বা এটা কিউবিক সেন্টিমিটার কিউব আছে, এটাকে আমরা সিসিও বলি, ডিভাইডেড বাই T1 এর মান কত আছে 17টাকে কেলভিনে কনভার্ট করলে কত হয় 273 প্লাস 17 করলে কত হচ্ছে, এখানে 0 হাতে আমার 1, তাহলে এখানে 290 কত হচ্ছে 290 ইজুগাল টু V2 মান আমাকে বের করতে বলেছে, T2 মান কত আছে, T2 মান বলেছে 47, তাহলে 273 প্লাস 27 কত হচ্ছে 0 হাতে আমার 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে কি 3, ঠিক আছে 320, কত 320। इतना ना मुझसे तू प्यार भरा, এটা কেটে গেল টুক। এবার কি করে কাটবো, কি খারাপ একটা ভ্যালু, ও দেখো এটাই কাটবো না, এটা এই শূন্যটা এখানে থাক, এই শূন্যটা কেটে দিলাম। দেখো 29 দুগুণী হয় 58, 29 দুগুণী হয় 58, তাহলে V2 ইজুগাল টু কত হচ্ছে, V2 ইজুগাল টু 32 ইন্টু 2 কত হয় 3400, মানে 640 সিসি, বোঝা গেছে, এটাই উত্তর হবে, ঠিক আছে। তোমরা কিন্তু এটা লেখাটা কিন্তু লিখবে যে প্রশ্নানুসারে, এটা লিখবে যে প্রশ্নানুসারে প্রথমে পরম উষ্ণতা হচ্ছে কি এত, T1 ইজুগাল টু এত, V2 ইজুগাল টু এত, V1 লিখবে T1 ইজুগাল টু এত, V1 ইজুগাল টু এত, এটা লিখবে কিন্তু, নাহলে কিন্তু মার্কস দেবে না, ঠিক আছে, এগুলো কিন্তু লিখতেই হবে, ঠিক। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হচ্ছে গিয়ে কি বলছে নেক্সট কোয়েশ্চেন বলছে আদর্শ গ্যাস কি, একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের ওপর তার কি প্রভাব পড়ে, তার প্রভাব কি, যুক্তি সহ উত্তর দাও। আদর্শ গ্যাস কি লিখব, যে সকল গ্যাসগুলি PV ইজুগাল টু nRT সমীকরণটি মেনে চলে, সবসময় সর্বদা মেনে চলে, সর্বদা মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। সেই সকল, বা এটা লিখতে হয় সেই সকল গ্যাসকে আদর্শ গ্যাস বলা হয়, ঠিক আছে। নেক্সট কি কোশ্চেন, এটার সাথে আছে আবদ্ধ পাত্রে রক্ষিত কি কোশ্চেন ভাষা আমি একটু পড়ে নিই। হ্যাঁ, আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের ওপর তার প্রভাব কি। হ্যাঁ, আমরা কি জানি দেখো, P প্রপোর্শনাল টু T, আমরা এটা জানি P প্রপোর্শনাল টু T। হ্যাঁ, মানে আমরা এটা তো জানি PV ইজুগাল টু nRT। যদি এইটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, মানে ভলিউম আর ভর বা মোল যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে কি হয় P প্রপোর্শনাল টু T হচ্ছে। হ্যাঁ, তাহলে যদি চাপ যদি বাড়ে তাহলে কি, মানে বা যদি টেম্পারেচার যদি বাড়ে তাহলে চাপও বাড়বে, হ্যাঁ, তাহলে এখানে আমরা কি লিখবো, দেখো এখানে খুব সুন্দর একটা কথা লিখবো যে দেখো টেম্পারেচার যদি বাড়ে তাহলে গ্যাসগুলো তো প্রত্যেক সময় কন্টেনারের দেওয়ালে বা যেটাকে যে পাত্রটা আছে সেই পাত্রের দেওয়ালে সবসময় ধাক্কা খেতে থাকছে। হ্যাঁ, যদি প্রেশার যদি বাড়ে, যদি উষ্ণতা যদি বাড়ে তাহলে কি হয়, উষ্ণতা যত বাড়বে তত আরও বেশি জোরে ধাক্কা খাবে, তার গতিশক্তি তত বাড়বে। উষ্ণতা বাড়লে গতিশক্তি বাড়ে। আমরা কি জানি গতিশক্তি কার সাথে সমানুপাতিক, E অফ K প্রপোর্শনাল টু K T, এটা আমরা জানতাম। তাহলে উষ্ণতা যত বাড়বে তার গতিশক্তিও তত বাড়বে, গ্যাসের অণুগুলোর।
তাহলে তারা আরও জোরে জোরে কন্টেনার দেওয়ালে ধাক্কা মারবে, আরও জোরে জোরে কন্টেনার দেওয়ালে ধাক্কা মারবে। তার জন্য কি হবে, তার চাপও বৃদ্ধি পাবে, তার চাপও বৃদ্ধি পাবে। কন্টেনার দেওয়ালে যত জোরে ধাক্কা মারবে তার চাপ তত বেশি বাড়বে, আর উষ্ণতা যত কমিয়ে দেবে তার চপ শিল্প নয়, তার চাপ তত কমবে। বোঝা গেছে? তাহলে কি এবার একটুখানি ভালো ভাষায় একটুখানি লিখি। কী লিখবো? ভাষা আমি লিখছি না, এটা হচ্ছে তোমরা একটু কষ্ট করে লেখো, ঠিক আছে? এটা অনেকটা লেখা, অনেকটা মানে এখানে আমি লিখলে আমাকে দুবার মুছতে হবে, দুবার লিখতে হবে, ঠিক আছে? তো লেখো, অনেকটাও নয়, তোমাদের জন্য অল্পই, কারণ হচ্ছে কি আই এম হিয়ার দা টিচার, ঠিক আছে? তো তোমাদেরকে লিখতে হবে। কি লেখো? গ্যাসের গতীয় তত্ত্ব থেকে এটি স্পষ্ট যে অণুগুলির গড় গতিশক্তি ওই গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। কি লিখবে? গ্যাসের গতিতত্ত্ব থেকে এটি স্পষ্ট যে গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি ওই গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। ফলে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসীয় অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। এটি আবদ্ধ পাত্রে নির্দিষ্ট ভরের গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধি করলে সেই গ্যাসীয় অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। এবার লিখবে, একটি আবদ্ধ পাত্রে নির্দিষ্ট ভরের গ্যাস রেখে অর্থাৎ আয়তন স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির বেগ বৃদ্ধি পায়, যেটা আমি বলছিলাম। তারপরে কি? তখন আগের চেয়ে আরও বেশি বেগে পাত্রের দেওয়ালে আঘাত করে। অণুগুলি পাত্রের দেওয়ালে আঘাত করে। তারপর লিখবে, ফলে দুবার লিখবে না, ফলে একবারে লিখবে। ফলে আবার তিনবার গ্যাসের চাপও বৃদ্ধি পায়। আবার উষ্ণতা হ্রাস করলে গ্যাসের অণুগুলির বেগও হ্রাস পায়। ফলে গ্যাসের চাপ কমে যায়। পরম উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিবেগ শূন্য হয়, কারণ এই চাপ কমে যাচ্ছে। তো ছাড়ো, ওর এই লাস্ট লাইনটা না লিখলেও হবে, লেখো ফলে গ্যাসের চাপও কমে যায়, অত অবধি লিখলেই হবে। ওই যে লাস্ট লাইন বললাম, পরম উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিবেগ শূন্য হয়, সেটা লিখতে হবে না। ঠিক আছে। তো হলো এই কোশ্চেনটা হলো। এটা একটু বেশি হাতে ব্যথা হচ্ছে, ভেরি গুড, তোমরা পড়াশোনা করছো তার মানে। এবার নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্ক বলছে হচ্ছে গিয়ে সমভরের দুটি গ্যাস এসটিপিতে যথাক্রমে 4480 ml এবং 5600 ml আয়তন অধিকার করে, ঠিক আছে? সমভরের মানে দুটোর ভরই সমান। এবার কি বলেছে? গ্যাস দুটির মোলার ভরের অনুপাত কত? ধরি একটা গ্যাসের মোলার ভর N1, একটা গ্যাসের মোলার ভর M1 ধরি, না M1 ধরবো, ধরি দাঁড়াও, আগে কি করছি থাকো। ধরি গ্যাস দুটির ভর গ্যাস দুটির ভর কত ধরবো? ধরলাম, ধরো যে গ্যাস দুটির ভর M ধরি, ঠিক আছে? এবার ধরি প্রথম গ্যাসের মোলার ভর, প্রথম গ্যাসের মোলার ভর মানে কি? মোলার ভর মানে আণবিক ভরের মান চাইছে, তো মোলার ভর আণবিক ভর সেমই। মোলার ভর, প্রথম গ্যাসের মোলার ভর ধরলাম কত ধরি? N ধরি, N1, হ্যাঁ, ও দ্বিতীয় গ্যাসের মোলার ভর ধরলাম N2, ধরতেই পারি এটা। এবার দেখো, এবার কি হচ্ছে এখানে কত মোল আছে? তার আগে দেখো, আমরা কি জানি? আমরা জানি লিখবো, আমরা কি জানি?
22.4 লিটার কোনো গ্যাসের 22.4 লিটার কোনো গ্যাসের ভর কত? 22.4 লিটার কোনো গ্যাসের ভর, কোনো গ্যাসের, বা প্রথম গ্যাসটার ক্ষেত্রে লিখি, হ্যাঁ আগে প্রথম গ্যাসটার ক্ষেত্রে লিখি। দেখো এটা মোলার ভর তো দিয়ে দিয়েছে, তাই প্রথম গ্যাসের ক্ষেত্রে 22.4 লিটার প্রথম গ্যাসের ভর কত? ভর 1 মোল, এক মোল না, এটার ভর নয়, মানে মোল সংখ্যা হবে 1 মোল, তাহলে এটার ভর কত হবে? n মোল, n1 মোল। গ্যাসের ভর হচ্ছে কত? n1 মোল, n1 মোল। ঠিক আছে, এবার তাহলে কি বলছে এখানে? কি মোলার, হ্যাঁ কি বলছে এখানে? মোলার অনুপাত চাইছে, তাই তো? মোলার ভরের অনুপাত, তো আমাকে মোলার ভরটা n1 দাও দেখছি। তাহলে এখানে কত আছে? একটা তাহলে কত আছে? প্রথমেরটা আছে 4480, বা এটাকে লিখতে পারি এত লিটার। প্রথম গ্যাসের ভর কত? n1 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 4000, বা এটা লিটারে কনভার্ট করা আছে। ঠিক আছে, এবার দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রেও সেম হবে। দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে? ও দেখো হয়ে গেছে, অঙ্ক হয়ে গেছে। এবার দেখো দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে কি? দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে এত লিটার দ্বিতীয় গ্যাসের ভর কত? এত লিটার দ্বিতীয় গ্যাসের ভর কত? এত লিটার দ্বিতীয় গ্যাসের ভর n2, তাই তো? এত লিটার, কারণ এটা কি মোলার ভর মানে 1 মোল। 22.4 লিটার যে কোনো গ্যাসের মোল সংখ্যা কত হয়? 1 মোল। তাহলে 1 মোলের ভর এখানে যেহেতু n1 দেওয়া আছে বা n2 দেওয়া আছে, তাহলে এটা n2 হবে, আর উপরটার ক্ষেত্রে n1 হবে। ঠিক আছে, এবার কি করব? তাহলে দেখো এখানে 5600 আছে ml, কিন্তু আমরা ওটা লিটারে লিখবো। তাহলে 5.6 লিটার দ্বিতীয় গ্যাসের ভর কত হবে? ঐকিক নিয়ম নর্মাল, n2 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 22.4 ইন্টু কি করছি? কত এখানে? 5.6। কত? 5.6। ঠিক আছে, নর্মাল সোজা, খুব ভালো। এবার কি করব? দেখো আমাদের কি বলা আছে, এগুলো তোমরা একটু খাতায় লেখো। আমি ঠিক আছে এইখানটাতে লিখছি, কোথায় করছি? এই জায়গাটাতে আমি করছি। ঠিক আছে, এবার আমাদেরকে কি বলা আছে? দুটি গ্যাসেরই ভর সমান। দুটি গ্যাসের এই যে এত লিটার প্রথম গ্যাসের ভর ও এত লিটার দ্বিতীয় গ্যাসের ভর সমান। তাহলে এইটা ইজুকাল টু এইটা, তাহলে এইটা ইজুকাল টু এইটা। তাহলে দেখো এইটা আমরা উপরে না লিখি, এমটা লিখছি না, হ্যাঁ? তাহলে যেহেতু এখানে লিখতে পারি, তাহলে যেহেতু প্রথম ও দ্বিতীয় গ্যাসের ভর সমান, প্রথম ও দ্বিতীয় গ্যাসের ভর সমান, কি ভর সমান, তাহলে এবার কি করতে পারি? এইটা ইজুকাল টু এটা করতে পারি, বা বুঝতে পারছো তো? মানে কি করছে এবার? এই যে এইটা ইজুকাল টু এইটা করে দিচ্ছে, কারণ যেহেতু দুটোরই ভর সমান আছে, তাহলে কি করতে পারি? n1 ইন্টু 4.48 ডিভাইডেড বাই কত? 22.4 ইজুকাল টু কত হচ্ছে? n2 ইন্টু কত আছে? 5.6 ডিভাইডেড বাই 22.4, হ্যাঁ দেখো 22.4 কেটে গেল। এবার আমাদের কাছে কি চাইছিল? মোলার ভরের, এটাই মুছছে, এই পাশটা মুছছি। এবার আমাদের কাছে কি চেয়েছিল? আমাদের কাছে চেয়েছিল হচ্ছে মোলার ভরের অনুপাত। দেখো আমি কি করছি, এই n2টাকে এইখানে নিয়ে আসছি, আর এই 4.48টাকে এই নিচে নিয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? n1 ডিভাইডেড বাই n2 ইজুকাল টু কি হচ্ছে? 5.6 ডিভাইডেড বাই 4.48। ঠিক আছে, এবার দেখো এখান থেকে এই দুটো কাটলে এখানে একটা শূন্য আসছে, শূন্য এলো। তাহলে এটাকে আমি কত দিয়ে কাটতে পারি? 4 দিয়ে কাটি, আগে 4 দিয়ে কাটি। 4 দিয়ে যদি কাটি, এটা হচ্ছে গিয়ে 1 1 4 0, হ্যাঁ 14 এত। এবার 4 দিয়ে এটা কাটলে 1 1 2,
আবার 4 দিয়ে কাটে, আবার 4 দিয়ে কাটে, এটাকে 4 দিয়ে কাটলে হচ্ছে গিয়ে 3 3 3 3 5, এটাকে 4 দিয়ে কাটলে হচ্ছে গিয়ে 2 2 8, ঠিক আছে। আবার দেখো 7 দিয়ে কাটছে, 7 দিয়ে করলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে কি 4, তাহলে n1 = n2 = কত 5/4 বা 5:4, ঠিক আছে। এটাই অ্যান্সার। কত অ্যান্সার হবে 5:4। এটা ভালো অঙ্ক ছিল, এটা ভালো অঙ্ক ছিল, ঠিক আছে, বোঝা গেছে। খুব সোজা অঙ্ক এটা, মানে সোজা নয় কিন্তু এটা ভালো অঙ্ক ছিল, আমিও একটুখানি ভুলিয়ে গেছিলাম মাঝে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, 2023-এর লাস্ট কোয়েশ্চেন কি, এসটিপিতে 32 গ্রাম অক্সিজেন গ্যাসের চাপ ও আয়তনের গুণফল কত, চাপ ও আয়তনের গুণফল কত। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। তো চাপ কত হবে, চাপ হচ্ছে গিয়ে 1 atm, আর আয়তন কত, আয়তন হচ্ছে গিয়ে দেখো এটা কত আছে, 32 গ্রাম দেওয়া আছে, 32 গ্রাম মানে কত হচ্ছে, 32 গ্রাম মানে 32/32 = 1 মোল। তাহলে 1 মোল গ্যাসের চাপ কত, এসটিপি মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সেখানে প্রেশারটা তো সবসময় 1 atmই থাকে, কত 1 atmই থাকে, তাহলে কি চাপ কত হচ্ছে 1 atm। আর কি আয়তন কত, আয়তন হচ্ছে গিয়ে 22.4 লিটার, তাহলে চাপ ও আয়তনের গুণফল কত এখানে 22.4 atm লিটার, ঠিক আছে, বোঝা গেছে। খুব সোজা ছিল, সাবাস। এটা একটা অঙ্ক ছিল, এটা কেন দিয়েছিল, কিরকম একটা ঢং, ঠিক আছে। এবার আমরা কি স্টার্ট করছি, এবার আমরা 2022-এর অঙ্ক মানে কোশ্চেন স্টার্ট করছি। এবার কি 2022-এর কোশ্চেন স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন কি, গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রগুলি গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হলো কোনটা, গ্যাস সংক্রান্ত বয়েলের লেখচিত্রটি আমরা কি জানি, P = 1/v। হ্যাঁ, তাহলে এবার P আর V এর মধ্যে কি এরকম হচ্ছিল না, সে মনে আছে, হ্যাঁ, তো সেটা আমি এরকম এঁকেছিলাম। হ্যাঁ, তাহলে কি হবে, ফার্স্ট অপশান বি হবে, কত হবে অপশান বি, ঠিক আছে। এটা কি হাইপারবোলা বলে, বাংলায় কি বলে, এক সেকেন্ড দাঁড়াও, বাংলা নামটাও একবার তোমাদেরকে বলে দিই। এটাকে বলা হয় হচ্ছে গিয়ে রেখাচিত্র কি সমষ্ণ রেখা, কি সমষ্ণ কই গেল, হারিয়ে যায় কেন এটা, সমষ্ণ রেখা, বোঝা গেছে। সমষ্ণ রেখা বলে, লেখচিত্রটিকে সমষ্ণ রেখা বলা হয়। হ্যাঁ, আমি তো অন্য কিছু একটা পড়েছিলাম, ভুলে গেলাম, ঠিক আছে। এবার নেক্সট কোয়েশ্চেন কি, এই কোয়েশ্চেনটা আমি তোমাদের পরীক্ষা ইয়েতেও করিয়েছি, কি এই কোয়েশ্চেনটা এখানে আমি ভুল করে নিয়ে চলে এসেছি। এই কোয়েশ্চেনটা আমার ইয়েতে লাগতো কি, যে রাসায়নিক গণনায় এই কোয়েশ্চেনটা হতো, ঠিক আছে, এখানে করে দিচ্ছে, এখানেই করে দিচ্ছে, ঠিক আছে। কি আছে, গ্যাসীয় পদার্থের আণবিক ভর m ও বাষ্প ঘনত্বের সম্পর্কটি হলো কি, m আর বাষ্প ঘনত্বের সম্পর্ক কি 2, m = 2d, ঠিক আছে, হয়েছে, ভালো ছিল, সোজা ছিল। এটা হচ্ছে রাসায়নিক গণনার, তাও একবার করে দিলাম, এখানে যখন চলে এসছে চলো করে দিলাম। চার্লসের সূত্রে ধ্রুবক কি, চার্লসের সূত্রে ধ্রুবক কি, চার্লসের সূত্র কি ছিল দাদা, চার্লসের সূত্র ছিল V = T in Kelvin, মানে পরম উষ্ণতা। তো এখানে ধ্রুবক কি, এখানে ধ্রুবক হচ্ছে কি ভর ও উষ্ণতা নয়, চাপ, ভর ও চাপ। বয়েলের উষ্ণতায় ধ্রুবক কি, যদি জিজ্ঞাসা করে বয়েলের উষ্ণতায় ধ্রুবক কি, বয়েলের উষ্ণতা কি ছিল P = 1/v। তাহলে এখানে ধ্রুবক কি, এখানে ধ্রুবক হচ্ছে কি ভর ও উষ্ণতা। অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক কি, অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক কি, অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক হচ্ছে গিয়ে, অ্যাভোগাড্রো সূত্র কি ছিল V = n, তাহলে এখানে ধ্রুবক কি, এখানে ধ্রুবক হচ্ছে গিয়ে কি চাপ আর উষ্ণতা, চাপ ও উষ্ণতা। বয়েলের সূত্রের ধ্রুবক কে, চাপ আর উষ্ণতা, বোঝা গেছে। এই তিনটেই সূত্র থাকে, এদের ধ্রুবক জিজ্ঞাসা করে, তো বলে দিলাম তিনটেই, একবারে বলে দিলাম, এই একটা যখন আছে। এবার কি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কি কোয়েশ্চেন, উষ্ণতার কেলভিন স্কেলে প্রতি ডিগ্রির ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রির ব্যবধানের সমান। সত্য কথা, উষ্ণতার কেলভিন স্কেলে প্রতি ডিগ্রির ব্যবধান সেলসিয়াস স্কেলের
ব্যবধানের সমান। ঠিক আছে, সত্য কথা এটা। নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে কত আছে, 770 mmHg চাপে, 770 mmHg চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস, কোনো নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস 75 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে। ওই উষ্ণতা মানে উষ্ণতা স্থির বলে দিয়েছে, 750 mmHg চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাসের কত আয়তন অধিকার করবে। ঠিক আছে, তাহলে এখানে কি দেখো, টি এখানে কনস্ট্যান্ট হয়ে গেল, উষ্ণতা যেহেতু বলছে ওই উষ্ণতায়, তাই এখানে টি কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে দেখো এখানে কি কি ভেরিয়েবল, পি ভেরিয়েবল, আর কি ভেরিয়েবল, আর হচ্ছে কি ভি ভেরিয়েবল, কি ভি ভেরিয়েবল। তাহলে আমি কী করবো, P1 V1 ইজুকাল টু P2 V2 এই ফর্মুলাটাই লাগাবো, P1 V1 ইজুকাল টু P2 V2 এই ফর্মুলাটা লাগাবো। বোঝা গেছে হ্যাঁ কি না, হয় কি নয়, বললো। তারপরে কি, তাহলে এখানে শুধু আমরা বসিয়ে দেবো মানগুলো। আমি দয়া করে বলছি, তোমরা কি করবে, তোমরা কিন্তু এরমভাবে করবে না, তোমরা আগে লিখবে, কি লিখবে, সবগুলো ডিফাইন করবে। যে বলা আছে প্রশ্নানুসারে বলা আছে চাপ এত, প্রথমে চাপ ছিল এত, পর উষ্ণতা এত, তারপর লিখবে ভলিউম এত। ঠিক আছে, তারপরে লিখবে যে পরে চাপ হলো এত, তাহলে উষ্ণতা কত হবে, ধরি উষ্ণতা হচ্ছে গিয়ে, ধরি আয়তন হচ্ছে কি V2, তারপরে এইটা লিখবে, তারপরে লিখবে আমরা জানি লিখে তারপরে এটা লিখবে। ঠিক আছে, এবার P1 এর মান কত দেওয়া আছে 770, V1 এর মান কত দেওয়া আছে 75। ঠিক আছে, P2 মান কত আছে 75, 75 কি 750, আর V2 মান জানতে চেয়েছে। দেখো এই 70 কেটে গেল, কয়টা গেল, তাহলে V2 ইজুকাল টু কী হচ্ছে, V2 ইজুকাল টু কী হচ্ছে 75 × 75 ডিভাইডেড বাই 77। ঠিক আছে, এটা একটু খারাপ ক্যালকুলেশন, এটা তোমাদেরকে করতে হবে। আমি ক্যালকুলেটারে মেরে তাড়াতাড়ি করে দিই, ক্যালকুলেটার করি তাড়াতাড়ি। ঠিক আছে, 75 × 75 ডিভাইডেড বাই কত আছে 77, ডিভাইডেড বাই 77 কত হচ্ছে অ্যান্সার হচ্ছে গিয়ে V2 মান হচ্ছে গিয়ে 73.051 বা 73, কী লিখবে 73 সিসি, কত 73 সিসি অ্যান্সার। ঠিক আছে, হয়েছে সোজা অঙ্ক। ক্যালকুলেশনটা আমি শুধু করলাম, আমি করলাম না, শুধু তোমাদেরকে শুধু এটা বসে শুধু মানটা অ্যান্সারটা শুধু বলে দিলাম। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি, নেক্সট অঙ্ক হচ্ছে গিয়ে এর সাথে এটা অরে আছে কি 2 অ্যাটমসফিয়ার চাপে 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে। কি সোজা অঙ্ক, আমরা পিভি ইজুকাল টু এনআরটি শুধু বসাবো তাহলেই হবে। দেখো আর এর মান এখানে কত বলা আছে, হচ্ছে গিয়ে 0.082 লিটার অ্যাটমসফিয়ার, মানে অ্যাটমসফিয়ার লিটারে দেওয়া আছে। তাহলে আমাকে কারোর কোনো ইউনিট কনভার্সন করতে হবে না, তাহলে শুধু আমাকে মান বসালেই হবে। তাহলে ভি ইজুকাল টু কী লিখবো, ভি ইজুকাল টু এন, কত বলা আছে এখানে 64 বলা আছে। আমি দেখো এবার এইখানটাই আমি এনটা আগে বাইরে করে নিচ্ছিলাম, এখানে আমি এখন মোলটাও ক্যালকুলেট করবো। 64 বলা আছে, আর অক্সিজেন গ্যাস কত অক্সিজেন গ্যাস বলা আছে, অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত হয় 32, এখানে দেওয়া আছে 16, সেটা হচ্ছে পারমাণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক ভর দেওয়া আছে, কিন্তু অক্সিজেন মানে কি O2 হয়, তার জন্য কি 2 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে 32, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে কি 2, তাহলে এটা কত হচ্ছে 2 ইন্টু আর এর মান কত দেওয়া আছে 0.082 ইন্টু টি এর মান কত দেওয়া আছে, টি উষ্ণতা দেওয়া আছে 300 কেলভিন, ডিভাইডেড বাই এটা কি দেখা যাচ্ছে, ডিভাইডেড বাই পিটা, পি কত আছে 2 অ্যাটমসফিয়ার, তাহলে এই টু কেটে গেল, এটাকে কাটলে 1 2 কাটলো, এখানে 82। এই দেখ সেই আগে এই অঙ্কটা 1 বছর মনে আগেও এই ক্যালকুলেশনই এসেছিলো, মানে কিছুক্ষণ আগে, তাই না। তাহলে কত হচ্ছে এখানে 6.424 এত লিটার কি ভি এত লিটার। ঠিক আছে, বোঝা গেছে, খুব সোজা অঙ্ক। দেখো এই বছরে দুটো অঙ্ক সোজা চলে এসেছিলো। এটা কি 2022 মনে হচ্ছে না, হ্যাঁ এই বছর আমি মাধ্যমিক দিয়েছি না, তার জন্য সোজা দিয়েছিল, বলছিল তো শুভমদা পরীক্ষা দিচ্ছে তো সোজা দিয়ে দিই সোজা।
আমি মাধ্যমিক দিয়েছিলাম নেবছর, তাই সোজা দিয়েছিল। তারপরে কি আছে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বয়ে রূপটি প্রতিষ্ঠা করো। বয়েলের সূত্র বয়েল সূত্র কি লেখা আছে? বয়েল সূত্র চার্লসের সূত্র এরকম লেখা হয় বাংলাটা ভালো করে লেখেনি, লেখা হচ্ছিল বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বয় রূপটি প্রতিষ্ঠা করো। লিখবো আমরা বয়েলের সূত্র। প্রথমে সেই তোমাদেরকে আমি এটা করিয়েছি ক্লাসে। প্রথমে আমরা কি করি? আমরা প্রথমে প্রত্যেক কটা ভেরিয়েবলকে ডিফাইন করি। কি লিখব? ধরি নির্দিষ্ট চাপে লিখব না। ধরি একটি গ্যাসের উষ্ণতা T কেলভিন, কি বলে উষ্ণতা হলো, আর কি লিখতে হবে? চাপ P এবং আয়তন কত? আয়তন বলো আয়তন হচ্ছে কি V। বলবো একটি নির্দিষ্ট ভরের একটি গ্যাসের, ঠিক আছে, নির্দিষ্ট ভরের একটি গ্যাসের, ঠিক। তারপরে এটা লেখা হচ্ছে। এবার কি লিখবো? এবার লিখবো বয়েলের সূত্রানুসারে কি? বয়েলের সূত্র কি? V দিয়ে করছে, V proportional to 1/p। এবার লিখবো যেখানে কালো কালি আজ ইউজই করিনি ভাই সাহেব, কালো কালির সাথে আমার একটু রাগ হয়েছে আজকে। যেখানে T ধ্রুবক বা অপরিবর্তিত, ধ্রুবক বা যেটাকে আমরা অপরিবর্তিত বলতে পারি, ঠিক। এবার লিখবো চার্লসের সূত্রানুসারে চার্লসের সূত্রানুসারে কি? V proportional to T। তারপর কি এখানে কি কনস্ট্যান্ট? এখানে কি ধ্রুবক? এখানে হচ্ছে কি ধ্রুবক? এখানে হচ্ছে কি P ধ্রুবক। আমি অন্য কালি, এই পেনটা নিয়ে এসে আমি নীল কালি দিয়ে লিখলাম, আমি বললাম এটা কালো কালি, ঠিক আছে, হয়েছে। এবার দুটি সমীকরণকে এবার চার্লস এটা কি চার্লস স্পেলিং? না, চার্লস স্পেলিং এটা, আমি তাই ভাবছিলাম অন্য কোথাও একটা ভুল করছি। সিক্স সেন্স চার্লসের ও বয়েলের হাফ বয়েলের সূত্রে সমন্বয় করে পাই, V proportional to T/P, ঠিক আছে। হ্যাঁ, এবার কি করব? V = KT/P। ব্র্যাকেটে কি লিখবো? যেখানে K হলো সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক, লেখা যাচ্ছে না, এটা হ্যাঁ, সমানুপাতিক ধ্রুবক, যেখানে K হলো সমানুপাতিক ধ্রুবক। হয়েছে, বোঝা গেছে? হ্যাঁ, এবার কি করব? এবার এটাই হচ্ছে কি সমান PV = তাহলে KT, ঠিক আছে। এটাই হলো, এবার এটাই লিখতে পারি যে এটাই হলো, বা এটাকে দেখি আর একটু কীভাবে ভালো করে লিখেছে। এত দূর অবধি তো প্রমাণ তো করতে হতো তোমাকে এমনি তো, কিন্তু এটা একটু ভালো করে নিশ্চয়ই লিখেছে। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র লিখেছে, ঠিক আছে। হ্যাঁ, K। এখন মনে করি, এবার এখান থেকে করেছে যে এখন মনে করি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, এটা কি করেছে দেখো, এটা /KT করেছে, ঠিক আছে। এত /K = PV/T করেছে, ঠিক, = K। এবার বলছে এখন মনে করি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V
পরিবর্তিত হয়ে V1 এবং V2 হয় নির্দিষ্ট পরিমাণ, আয়তন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন পরিবর্তিত হয় V1 আর V2 হয়, আর চাপ পরিবর্তিত হয় P1 আর P2 হয়, এবং চাপ পরিবর্তন P1 আর P2 হয়, এবং কি বলে টেম্পারেচার উষ্ণতা পরিবর্তিত হয়ে উষ্ণতা T পরিবর্তিত হয় T1 ও T2 হয়। ঠিক আছে, তবে VP ও T এবং T এই তিন অবস্থার পরিবর্তনে পাওয়া যায়, এই তিন অবস্থার পরিবর্তনে পাওয়া যায় কি পাওয়া যায় P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2, হ্যাঁ, ইজ ইকুয়াল টু P1 PV বাই T ইজ ইকুয়াল টু K। ঠিক আছে, হ্যাঁ, এটি হলো এবার লিখবে এটি হলো চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয়কারী সাধারণ সমীকরণ। চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয়কারী সাধারণ সমীকরণ হয়ে গেল, উত্তর শেষ। ঠিক আছে, এত দূর অবধি তোমাদেরকে আনতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, এটা সবাইকে ক্লাসে করানো হয়েছে, এটা নিশ্চয়ই পারা উচিত। এবার নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন 2020 এই 2022-এর লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন কি? লাস্ট কোশ্চেন হচ্ছে এক মোল আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো। এক মোল আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো। এক মোল আদর্শ গ্যাসের সমীকরণটা কি? PV ইজ ইকুয়াল টু RT, কারণ N ইজ ইকুয়াল টু কত বলা আছে? এক মোল। তাহলে এক মোল আদর্শ গ্যাসের সমীকরণ কত? PV ইজ ইকুয়াল টু RT। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে, শোনো, আমি একটা কোশ্চেন এখানে ভুলে গেছি করাতে, সেটা হচ্ছে গিয়ে 2024-এর একটা কোশ্চেন। 2024-এর একটা কোশ্চেন কি কোশ্চেনটা হচ্ছে কি এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ কি কোশ্চেনটা, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, চার্লসের সূত্রের মান এখান থেকে নির্ণয় করো। এবার শোনো এই অঙ্কটা আমি ভাবছি করাবো কিনা, কারণ আমি এখনও তোমাদেরকে কি পড়াইনি, আমি তোমাদেরকে এখনও কী বলার নাম তাপের ফল ওইগুলো পড়াইনি। ঠিক আছে, তো এই অঙ্ক যদি তোমাদের এখন যদি আমি করিয়ে দিই তাহলে তোমাদের কী হবে, তোমরা কিছু বুঝতে পারবে না। কিন্তু তাও এটার আমি কী করছি, এটার আমি সলিউশনটা ভাবছি এখন বসাবো নাকি পরে বসাবো। সলিউশনটা কী করা উচিত এটার, কারণ এটা এখন তোমাদেরকে বোঝালে তোমরা বুঝতে পারবে না, কারণ আয়তন প্রসারণ গুণাঙ্ক বলছে না, ওটা ওই তাপের ঘটনাসমূহর পরে আছে। ঠিক আছে, আমি দেখছি এটা কি করা যায়, আমি বলছি শোনো, এটা আমি কী করছি, এই অঙ্কটাকে আমি কোথায় শিফট করে দিচ্ছি, এই কোশ্চেনটাকে 2024-এর এই কোশ্চেনটাকে আমি শিফট করে দিচ্ছি হচ্ছে কি ওই তাপের ঘটনাসমূহ যখন পড়াবো তখন এই অঙ্কটাও আমি নিয়ে নেবো। ঠিক আছে, তখন আমি মনে করে এই অঙ্কটাও নিয়ে নেবো। ঠিক আছে, তাই তোমরা চাপ নেবে না, এই অঙ্কটা আমি কবে করাবো, যখন তাপের ঘটনাসমূহ যখন PYQ করাবো তখন এই অঙ্কটাও নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, তাই কোনো চাপ নিও না। তো চলো এবার কি করব, এবার করব হচ্ছে গিয়ে লাস্ট ইয়ার, এবার আজকের লাস্ট ইয়ার, সেটা হচ্ছে কি 2020-এর অঙ্কগুলো, 20 কোশ্চেনগুলো। ঠিক আছে, 2020-এর কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেন কি আছে 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের STP-তে PV এর মান কত? PV-র মান কত দেখো, PV ইকুয়াল টু কি জানি nRT। হ্যাঁ, এবার দেখো 11.2 কোনো গ্যাসের কোনো লিটার 11.2 লিটার কোনো গ্যাসের মোল সংখ্যা কত, আমাকে এখানে মোল সংখ্যাটা জানতে হবে। মোল সংখ্যা কত? 11.2, আমরা জানি 22.4 হচ্ছে কি 4 লিটার মানে হচ্ছে গিয়ে 1 মোল। হ্যাঁ, তাহলে 11.2 লিটার মানে কত হচ্ছে, 11.2 লিটার মানে কত, হাফ মোল। বোঝা গেছে? তাহলে এখানে কত হবে উত্তর, হাফ হবে। তাহলে কত হবে উত্তর, PV ইজ ইকুয়াল টু হাফ। এখানে কোথায় উত্তর আছে, এখানে উত্তর হবে হচ্ছে গিয়ে PV ইজ ইকুয়াল টু হাফ RT। বোঝা গেছে, অপশান সি ঠিক। নেক্সট কোয়েশ্চেন কি, এখানকার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে নিচের বিবৃতিটির সত্য না মিথ্যা লেখো। ঠিক আছে, কোয়েশ্চেন, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে
কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের অণুগুলির বেগ সমান। কি নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের অণুগুলির বেগ সমান। অণুগুলির মধ্যে কি বেগ সমান হয় না, তাদের গতিশক্তি সর্বদা সমান হয়, কিন্তু বেগ সর্বদা সবকটার আলাদা আলাদা। কোথা থেকে? শূন্য থেকে অসীম অবধি যে কোনো জিনিস হতে পারে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি? তাহলে এটা কি মিথ্যা হবে, এটা কি হবে? মিথ্যা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি হবে? এটা ফলস। ঠিক আছে, আমি একবার লিখে দিই, নাহলে আমাদের এডিটার একটুখানি বলবে যে তুমি এখানে লেখোনি তাই। ঠিক আছে, হলো। তারপর নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রটির প্রকৃতি কি? চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি, তাহলে এটা কি হচ্ছে? ভি ইজুকাল টু কে টি। তাহলে এটা কি মূল বিন্দুগামী সেই সরলরেখাই হচ্ছে, এটা মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে ভি প্লাস টি, মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে। বোঝা গেছে? বোঝা গেছে, হ্যাঁ। নেক্সট কি? এর কি মূল বিন্দুগামী সরলরেখা লিখবে। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে গিয়ে, এবার আর কটা কোশ্চেন বাকি আছে দেখি? একটা, দুটো, তিনটে, চারটে। ও ভাই সব চারটে কোশ্চেন করালে আজকের মতো আমার ছুটি। ঠিক আছে, চারটে কোশ্চেন করালে আজকের মতো আমার ছুটি। কী কোশ্চেন আছে? নেক্সট কোশ্চেন কত আছে? 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 700 mmHg চাপে 32 গ্রাম O2 ও 44 গ্রাম CO2 গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এত গ্রাম চাপে CO2, ভাই সাহেব এটা তো ভাই সাহেব ভালো অঙ্ক। কী বলছে? 27 ডিগ্রি চাপে এত অনুপাত, হ্যাঁ কি 1 মোল, দুটো দেখো 1 মোল আছে। 32 গ্রাম O2 মানে 1 মোল O2, আর এটা মানে হচ্ছে কি 1 মোল O2। ঠিক আছে, সেবার 27 ডিগ্রি সেলসিয়াস বলেছে, কাটতে হবে তো আমাকে। ঠিক আছে, তোমাদের জন্য একটু খাটাখাটনি করা যেতেই পারে। কী বলা আছে দেখো, তোমরা কী করবে? চাপ দেওয়া আছে, চাপ কত দেওয়া আছে? চাপ পি ইজুকাল টু কত দেওয়া আছে? 700 mmHg, 700 mmHg। ঠিক আছে, উষ্ণতা কত দেওয়া আছে? উষ্ণতা টি ইজুকাল টু কত দেওয়া আছে? 27 প্লাস 273 ইজুকাল টু 300 কেলভিন, ইজুকাল টু 300 কেলভিন। ঠিক আছে, এবার অক্সিজেনের মোল দেওয়া আছে হচ্ছে গিয়ে, ও এটা তো কি সোজা, আমি কেন মাথা কাটলাম বেশি? আমি একটু বেশি উদো। দেখো এটা কি সোজা অঙ্ক, এটা কি সোজা অঙ্ক, এটা আমাকেও গুলি দিয়েছিল। ঠিক আছে, দেখো কি সোজা অঙ্ক। আমরা কি জানি অ্যাভোগাড্রো প্রকল্প কি? অ্যাভোগাড্রো সূত্র কি? নির্দিষ্ট উষ্ণতা ও চাপে ঠিক আছে সম আয়তন, দুটোর আয়তন সমান হবে। সম আয়তন সকল গ্যাসের অনুসংখ্যা সেম। এবার দেখো এখানে অক্সিজেনের অনুসংখ্যা কত বলা আছে? অক্সিজেনের মোল কত বলা আছে? দেখো এত কিছু লিখবই না, লিখব O2 এর মোল সংখ্যা ইজুকাল টু কত দেওয়া আছে? 32 ডিভাইডেড বাই 32 ইজুকাল টু 1 মোল। সুতরাং অক্সিজেনের অনুসংখ্যা কত? অনুসংখ্যা ইজুকাল টু কত? অনুসংখ্যা কত তাহলে? 6.022 ইন্টু 10⁻23। হ্যাঁ, এবার দেখো CO2 গ্যাসের মোল সংখ্যা কত? CO2 গ্যাসের মোল সংখ্যা 44 গ্রাম ডিভাইডেড বাই CO2 আণবিক ভর 44 ইজুকাল টু 1 মোল। ঠিক আছে, তাহলে CO2 এর অনুসংখ্যা কত? অনুসংখ্যা তাহলে 23, 10⁻23, 6.022 10⁻23। এবার তাহলে কি হচ্ছে? এই দুটো হলো। তাহলে দেখো ভাইসা ভার্সা, তো যদি আয়তন যদি সমান থাকে তাহলে যদি অনুসংখ্যা সমান হয়, তাহলে যদি অনুসংখ্যা এখানে যেহেতু সমান বলছে তাহলে আয়তন সমান, তাহলে লিখব সুতরাং অ্যাভোগাড্রোর সূত্রানুসারে অ্যাভোগাড্রোর সূত্রানুসারে O2 ও CO2 এর আয়তনের অনুপাত
আয়তনের অনুপাত কত? অনুপাত 1:1 ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, খুব সোজা এটা, মানে খুব সোজা না, একটু ভালো ছিল এটা। আমারও মাথা মাঝে মাঝে গুলিয়ে যায়, তার মানে কি আমিও মাঝে মাঝে ভুল করতে পারি, ঠিক আছে? মানে আমি তো ভুল করি, আমি তো প্রচুর ভুল করি তাও। এবার নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের -13°C উষ্ণতায় 520 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে 700 সেন্টিমিটার কিউব হয়। গ্যাসের অন্তিম উষ্ণতা কত? কি সোজা, দেখো চাপ অপরিবর্তিত বলেছে, তাহলে আমরা কি বলতে পারি এখানে V1/T1 = V2/T2। হ্যাঁ, আমরা কি চাইছে? T2 মান চাইছে, ঠিক আছে? তাহলেই অ্যান্সার হয়ে যাবে। তোমরা কিন্তু এটা বারবার আমি বলছি, আমি কিন্তু বারবার এটা লিখছি না, কিন্তু তোমরা কিন্তু পরীক্ষাতে তোমরা কিন্তু এটা লিখেই অঙ্কটা করবে। আমি প্রথমবার একবার লিখিয়ে দেখিয়েছি, আমি তো আর লিখছি না, কিন্তু তোমরা প্লিজ যখন তোমরা খাতায় লিখছো একটু লিখে করবে, তোমাদের প্র্যাকটিসটা থাকবে, ঠিক আছে? আমি একটু 20 মানুষ বলে তোমরা 20 হলে হবে না, আমি আর মাধ্যমিক এবার দেবো না, তোমাদের মাধ্যমিক দিতে হবে, ঠিক আছে? এবার V1 এর মান কত বলেছে? 520। V1 এর মান 520। T1 এর মান কত বলা আছে? T1 এর মান -23 বলছি, কারণ -13, তাহলে এত -13 হলে কত হচ্ছে? 062, ঠিক আছে? তাহলে এত V2 এর মান বলা আছে 700, T2 মান বের করতে হবে। দেখো এই শূন্য কেটে গেল, 26 দুগুণী 52, এটা দিয়ে এটা কাটলে 35, তাহলে T2 = কত হচ্ছে? এত কেলভিন। এবার এটাকে যদি 273 দিয়ে মাইনাস করি তাহলে কত হচ্ছে? এখানে 7, হাতে আমার 1, এটা হয়ে গেল 8 থেকে 5কে যদি বিয়োগ করা হয় 2, 7, হাতে আমার 1, হ্যাঁ 77°C। তাহলে কত হচ্ছে? কততে হচ্ছে? 77°C। T2 মান কত? 77°C। বোঝা গেছে? এটাই হচ্ছে কি অ্যান্সার, ঠিক? হ্যাঁ, নেক্সট শেষ অঙ্ক। শেষ, আমি কি খুশি হয়ে গেছি জীবনে। কই গেল আমার কাপড়টা, কই চলে গেল? নেক্সট অঙ্ক কি? নেক্সট অঙ্ক আছে হচ্ছে গিয়ে অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। কোনো নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন প্রায় সমান। আগে অ্যাভোগাড্রো সূত্রটা বিবৃতি করো, সেটা একটু করে দেবে। কি অ্যাভোগাড্রো সূত্র? আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যাভোগাড্রো সূত্র হচ্ছে গিয়ে 20 বার আমি উচ্চারণ করলাম, তো আমার পুরো মুখস্থ হয়ে গেছে এখন। কি অ্যাভোগাড্রো সূত্র হচ্ছে গিয়ে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে সমআয়তন যে কোনো গ্যাসের অনুসংখ্যা সর্বদা সমান হয়। এবার কি বলেছে দেখো, কি বলছে এইখানে বলছে যে এসটিপিতে কি বলা আছে? মোলার আয়তন V/N প্রায় সমান, ঠিক আছে? কি বলছে? কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন V/N প্রায় সমান, এবং এসটিপিতে কত? 22.4 লিটার পার মোল। এই সীমান্ত মান হচ্ছে 22.4 লিটার পার মোল, ঠিক আছে? এই পরীক্ষাগত তথ্য থেকে অ্যাভোগাড্রো সূত্র ইয়ে করি, ঠিক আছে? এবার অ্যাভোগাড্রো সূত্রটা তো আমরা লিখলাম। অ্যাভোগাড্রো সূত্র কি? অ্যাভোগাড্রো সূত্র হচ্ছে গিয়ে ওই যে বললাম, নির্দিষ্ট উষ্ণতায় ও নির্দিষ্ট পরিমাণের ক্ষেত্রে সমআয়তনে যে কোনো গ্যাসের কি বলে ওর নাম বলো? ভাই সাহেব চল। হ্যাঁ, সমআয়তন যে কোনো গ্যাসের অনুসংখ্যা সমান, ঠিক আছে? তো এইখানটায় কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে মোলার আয়তন মানে কি বোঝাচ্ছে? মোলার আয়তন ইজুকাল টু কি? এক মোল আয়তনে এক মোল গ্যাসের আয়তনকে বোঝায়। এক মোল গ্যাসের আয়তনকে
কে বোঝায়? 1 মোল গ্যাসের আয়তনকে বোঝায়। ঠিক আছে, মোলার আয়তন কাকে বোঝায়? 1 মোল গ্যাসের আয়তনকে বোঝায়। এবার এখানে মোলার আয়তন কত বলা আছে? এখানে মোলার আয়তন বলা আছে হচ্ছে গিয়ে তাহলে 22.4। তার মানে তার থেকে কি বুঝতে পারি আমরা? 1 মোল গ্যাসের আয়তন, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন, ভাই সাহেব রাস্তায় কুকুরগুলো কেন ডাকছে এত? ভাই সাহেব একটু বন্ধ হয়েছে তোরা। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত বলা আছে? আমি একটু জোরে কথা বলছি তাহলে কুকুরগুলোর আওয়াজগুলো, ভাই রাত্রিবেলা রাত 2টোর সময় শ্যুট করছে তার জন্য এত কুকুর চেল্লাচ্ছে, সো সরি। ঠিক আছে, ওর আবার তো আবার সঙ্গীত স্টার্ট করে দিয়েছে, উফ মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। এবার দাঁড়াও আমি পজ করে আমি তোমাদেরকে বলছি। হ্যাঁ, তো ওদেরকে বুঝিয়ে এসেছি, ওরা বলছে একটু কম কথা বলবে। ঠিক আছে, তো কি এখানে কি বলছে? 1 মোল গ্যাসের আয়তন তাহলে কত বেরোচ্ছে? 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। আবার আমরা কি জানি? 1 মোল গ্যাসের অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা কত? 6.022 × 10⁻23। তাই তো, অণুর সংখ্যা 6.022 × 10⁻23। আবার ওরা গান স্টার্ট করে দিয়েছে, এরকম ভাবে পড়ানো যায়? ও ভাই সাহেব গান করছে। আবার একটু কথা বলে আসছে ওদের সাথে, তো সো সরি। আর আওয়াজ হবে না, এই লাস্ট অঙ্কটা শেষ করে নি। ওরা যদি আর চিল্লায় কিছু মনে করবে না, তোমরা আমার পড়ার উপর ফোকাস করো, তারপর হয়ে যাবে। ঠিক আছে, তো কি বলছে? 1 মোল গ্যাসের অণুর সংখ্যা কত? 6.022 × 10⁻23। ঠিক আছে, তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে? যে 22.4 লিটার যে কোনো গ্যাসের, এসটিপিতে 22.4 লিটার যে কোনো গ্যাসের অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা হলো কত? এই যে এইটা কি 6.022 × 10⁻23, 6.022 × 10⁻23। তাই তো, এটা প্রমাণ হলো এখান থেকে। হ্যাঁ, তাহলে এখান থেকে কি বলতে পারি? যে সুতরাং অ্যাভোগাড্রো সূত্রানুসারে সূত্রটি এখান থেকে এটা তো এখন হয়ে গেছে, এখান থেকে প্রমাণ করা হলো। ঠিক আছে, এরকমভাবে অ্যাভোগাড্রো সূত্রটা প্রমাণ করা হলো কি? যে তাহলে এটা যখন তাহলে এটার মানে কি হচ্ছে? মানে 22 এত লিটার যে কোনো গ্যাসের অণুর সংখ্যা এত। হ্যাঁ, তাহলে অ্যাভোগাড্রো সূত্র সেটাই এখানে বোঝানো হলো। তাহলে অ্যাভোগাড্রো সূত্রটি প্রমাণ করা হলো, এটা লিখে দেবে। ঠিক আছে, অ্যারো দেবে না, আবার আমি অ্যারোটা এমনি দিচ্ছি। অ্যাভোগাড্রো সূত্রটি প্রমাণ করা হলো। ঠিক আছে, এর একটু হিজিবিজি লাগলো, এই কোশ্চেনটা একটু গণ্ডগোলের কোশ্চেন ছিল, তাও আমি বুঝিয়েছি। তোমরা একটু ভালো ভাষা এরমভাবে লিখবে, এরমভাবে একটু ভালো ভাষা ইউজ করে এটাকে করার চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে? লাস্ট কোশ্চেন যেটা, তারপরে আমরা তো ওইটা করবোই। লাস্ট কোশ্চেন কি আছে? একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাস নির্দিষ্ট উষ্ণতায় 1 অ্যাটমসফিয়ার চাপে 150 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে। ওই উষ্ণতায় ও 1.5 অ্যাটমসফিয়ার চাপে গ্যাসটি কত আয়তন অধিকার করবে? ঠিক আছে, কি সোজা অঙ্ক এটা। কি অঙ্ক আছে? চাপ P1 / V1 = P2 / V2, এটা করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে P1 কত বলা আছে? কই গেল? P1 বলা আছে হচ্ছে কি 1, V1 বলা আছে হচ্ছে কি এত, P2 হচ্ছে গিয়ে 1.5 / V2 বলা আছে হচ্ছে গিয়ে এত। ঠিক আছে, হয়েছে। তাহলে V2 = কত হচ্ছে এখানে? 1.5 × 150। ঠিক আছে, এটা কেটে গেল, তাহলে V2 = 255 সিসি, 225 সেন্টিমিটার কিউব। অ্যান্সার কত? 225 সেন্টিমিটার কিউব। এই ছিল হচ্ছে গিয়ে তোমার টোটাল 5 বছরের গ্যাসের আচরণ থেকে যত কোশ্চেন এসছে সব কোশ্চেন, একটা কোশ্চেন বাদে, একটা কি দুটো কোশ্চেন বাদে কোন অঙ্কগুলো করিনি আমরা? ওই আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, ওই অঙ্কগুলো আমরা করিনি, কারণ কি? ওটা আমরা এখনও পড়া হয়নি, তার জন্য। ওটা আমরা কবে পড়বো?
যখন আমরা তাপের ঘটনাসমূহ পড়বো তখন পড়বো, ঠিক আছে? বোঝা গেছে? তো ততদিনের জন্য কি ধন্যবাদ। এতক্ষণ ধরে যদি যারা আমার বক্তব্য এতক্ষণ ধরে শুনেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য। যে একটা দাদা বকে যাচ্ছে, তার বক্তব্য একটু শোনা যাক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কথা এতক্ষণ শোনার জন্য, আমার বক 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 বক, ঠিক আছে? তো আর কি আর যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো, ঠিক আছে? লাইক সাবস্ক্রাইব করতে ইচ্ছা করলে করো, না ইচ্ছা করলে না করো, কিন্তু কমেন্ট করো যদি ভালো লেগে থাকে। আর যদি ভালো না লেগে থাকে তাহলেও কমেন্ট করো যে দাদা তুমি খুব খারাপ পড়াও, খুব খারাপ করো, তাহলে এইসব কমেন্ট করো না। একদিন দেখছি কমেন্ট করেছে, তো ভাই তোর চুল ঠিক কর। আমার চুল নিয়ে প্লিজ জ্ঞান দেবেন না, ঠিক আছে? আমার চুল, আমার জীবন আমি ঠিকঠাক করে নেবো, ঠিক আছে? তো আমার চুল নিয়ে জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। আমি একটু এরকমই, আমার চুলটা এরকমই রাখতে ভালো লাগে তার জন্য, ঠিক আছে? আর চুলটাতে আজ তেল দিইনি বলে এই অবস্থা, চুল ঠিক হয়ে যায়। তো তোমরা এরকম ভুলভাল কমেন্ট করবে না, তোমরা ঠিকঠাক কমেন্ট করবে যে দাদা তুমি ভালো পড়াচ্ছ, দাদা তুমি খুব খারাপ পড়াচ্ছ, এইসব জিনিসপত্র কমেন্ট করবে, ঠিক আছে? হ্যাঁ, তারপর এরকম জিজ্ঞাসা করতে দাদা তোমার বয়স কত এইসব জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, তোমাদের কোনো লাভ নেই, ঠিক আছে? আমাকে করার জন্য, উৎফুল্লিত করার জন্য তোমরা কী করতে পারো, একটু কমেন্ট করতে পারো যে দাদা খুব ভালো। আর তোমরা যদি ইচ্ছা করো লাইক করতে পারো, আর কি কমেন্ট করতে পারো যদি ইচ্ছা করো, তাহলে নাহলে কমেন্টটা প্লিজ করো। লাইক সাবস্ক্রাইব তোমাদের ইচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, আমি প্রথমবার প্রমোশন করছি, আমি কোনো প্রমোশন করি না, ঠিক আছে? আমার ইচ্ছা করে না, আজকে যাই না কেন বলতে ইচ্ছা হলো কমেন্টের কথা বলতে, তাই বলে দিলাম, ঠিক আছে? আর কি এই হচ্ছে আজ ছিল। এরপরে আমরা কি পড়বো? এরপরে আমরা কালকে বলছি কেন, এরপরে আমাদের কি ভিডিও আসবে? এরপরে আসবে রাসায়নিক গণনায় মেবি আমরা 10 বছরের সব কোশ্চেন করে দেবো, কারণ রাসায়নিক গণনাতে 1-2 করে কোশ্চেন আছে প্রত্যেক বছর, তো 10 বছরের সব কোশ্চেন করে নেবো, আর তারপরে আলো করবো, ঠিক আছে? এই ছিল হচ্ছে আজের কথা। ততদিনের জন্য আমার ডাইরেক্টটা শেষ করে দাও, চুলটা তার আগে ঠিক করে নিই। ততদিনের জন্য কি ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে আগুন লাগাতে থাকো। টাটা, বাই বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট।